এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচিনে পড়ে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তবে আপনারা যারা ভালো, প্রধানমন্ত্রী রাখছেন না আল্লাহ রাখছেন? তা আমার মতো আলহামদুলিল্লাহ একটু পড়লে আল্লাহ খুশি না বেজার হবেন? আবার জিজ্ঞাসা করে আপনারা সবাই কেমন আছেন? একটা তালিম হয়ে গেল। এবার আপনারা যারা বসেছেন শুকরিয়া, আর যারা দাঁড়ানো আছেন আপনাদের কাছে দরখাস্ত, যদি কষ্ট হয় বসলে দাঁড়াই থাকবেন, আমি জোর করব না। আর যদি বসলে আরাম হয় তাহলে ফাঁকা জায়গা দেখে দেখে বসে যাবেন, কারণ মাহফিলটা তো অনেক লম্বা সময় নিয়ে হবে। কথা বলেন ঠিক না? দাঁড়াইতে দাঁড়াইতে হয়তো বা পা ব্যথা হবে। এই জন্য আমি একটা দোয়া করে দিই, আল্লাহ যারা ইজ্জত রক্ষা করতে, সুন্দর করতে, মাহফিলকে রৌনক করতে প্যান্ডেলের ভিতরে বসবেন, আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে বসার তৌফিক দিও। আমিন জোরে কর। দোয়াটা খারাপ করছি না ভালো করছি? এবার আমার আর দেরি নেই, আমার সাবজেক্ট কিন্তু অনেক লম্বা। অনেকের সাবজেক্ট একটা দুইটা, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, অনেকে কয় দাড়ি পাইকা গেছি, আমার সাবজেক্ট কিন্তু তিনটা। কয়টা? কয়টা? তিনটা। ছোটকালে দেখতাম গরু দিয়ে ধান মাড়া দেয়, এখন তো মেশিন দিয়ে ছড়ায়, আগে গরু দিত। তো বুড়া গরুটারে একদম কি কথা না, ঠিক না? কথা ঠিক নেই আমার মনে হয়। এই জন্য একটা আমরা দিছে ঠাইসা, বাসে আর না বসে দিয়ে লই কি কর বস। তা আমি আর দেরি করব না, আমার টাইম কিন্তু 8টা থেকে শুরু হওয়ার কথা, হয়ে গেছে 8:30। লাস্ট হওয়ার কথা 10টা, ওটাতে কিন্তু আমি ডাইনে বামে আজ যাব না, যদি আপনারা ঠিক থাকেন। রাজি আছেন তো? জোরগণ। এবার শুরু করি। ভূমিকা নাই, মুনাজাত নাই, লস টাইম নাই, গজল নাই, জিকির নাই। রাজি তো? সংক্ষেপ আমার গলাটা মিলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের দরবারে আমরা ফানা চেয়ে নিলাম। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ যিনি রহমান রহিম, মেহেরবান দয়ালু, সে আল্লাহর নামে আমি গুনাহগার মুজাহিদি আজকের আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ তুমি মাহফিল রহমত, বরকত, মাগফিরাত দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ জীবনের গুনাহ নিয়ে এসেছি মাহফিলে, মাফ করে আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। সকলে বলেন আমিন। এরশাদ হচ্ছে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نار حامية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال أيضا في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
وعلى آل سيدنا সবাই জবান খুলে মহব্বত বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا देखबी যদি ওহরি আশিকে ওই না সোনার মদিনা নবীর প্রেমে পড়া দুরূদ হইয়া আশিক দিওয়ানা আল্লাহুম্মা জোরে জোরে বলি وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মুহাব্বতে وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী মাধবপুর থানা দিন এই ঐতিহ্যবাহী ধান বাজার গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষের আজকের এই নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2020 এর সম্মানিত সভাপতি উপস্থিত সহসভাপতি মাশায়েখে আজম মুরব্বিয়ান আশিকিন মুহিব্বিন বেরাদারান ইসলাম জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ ভদ্র সমাজ কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা পর্দা নশিনী আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি বিভিন্ন অঞ্চল থেকে বাছনি করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে এই বেহেশতের টুকরায় নুরানি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। চলুন যে মহামনিব আল্লাহ নেয়ামত দিলেন তার আলিশান দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি টেনশনে ছিলাম এশার বাদ মাঠে মানুষ পাবো কি পাবো না। আল্লাহর রহমত এখন তো বিশাল ফ্যান্ডেলের অনেক জায়গা ভরে গেছে। এতগুলি মানুষ জবান খুলে মহাব্বতে শুকরিয়া দিলে আমার মনে আওয়াজ আরো বড় হবে, সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকুর করলাম, কেউ যেন চুপচাপ মুখে তালা দিয়ে বসলাম। ও বাপ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরে গেছেন, এখনো তার ভাষণ সারা দুনিয়া গরম। এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম। কিন্তু টুঙ্গি পাড়ার থেকে এখন কবর থেকে উঠে আর ভাষণ দেওয়ার সুযোগ নাই। গত মাসটা গিয়েছে ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারিতে কত গান আমরা শুনলাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সালাম, রফিক, জব্বর, বরকত 1952 ইংরেজিতে রক্ত দিয়েছে মায়ের বাংলা ভাষার জন্য। আজও তাদের নামে গান। আমি জানতে চাই এই মুখের ভাষাটা, আওয়াজটা কে দিয়েছে? কথা বলে না কেন, কে দিয়েছেন? খাচ্ছি তো খাচ্ছি জিব্বার মজা, কত মজা পাচ্ছি, জিব্বার মধ্যে মজাটা কে দিয়েছেন? তাহলে সালাম, রফিক, জব্বরের গান যদি হতে পারে, শেখ মুজিবের ভাষণ যদি এখনো বাঁচতে পারে, যে আল্লাহ ভাষণ দেওয়ার ক্ষমতা দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, খাওয়ার ক্ষমতা দিয়েছে, এই আল্লাহর আওয়াজটা সোজা হবে না বলা হবে? দেখি কে কেমনে বলেন। যাদের নেয়ামতের দরকার আছে, আল্লাহর কথা স্মরণ আছে, আকাশ বাতাস মুখরিত করে জবানটা কোনো উচ্চ কণ্ঠে আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। স্যার আপনি বলেন আওয়াজটা কমছে না বাড়ছে? বাড়ছে। ও বাপ শুনে যাও, মুজাহিদি ডাইনে বামে যাবে না। কি জানি কপাল, গত বছরে মাহফিলে আসছিলাম, তখনও ওয়াজ করছিলাম কবর, এইবারও দিয়ে রাখছে কবর। না জানি আমারে হয় কবর, আল্লাহ জানে। গভীর মনোযোগ দিয়ে যান। আমরা আজান দিতে কি দিয়ে শুরু করি? কথা আসতে কয়, কি দিয়ে শুরু করি? এই নামাজ পড়তে কানে ধরিয়া কি কই? গরু জবাই করতে কি কই? বাচ্চা জন্ম হইলে কি কই? দেখি আপনাকে আলহামদুলিল্লাহ একবার বাইর করছি, আল্লাহু আকবারটা নিয়ে বাইর করতাম পারি। হাদিস শরীফের ভাষা আল্লাহু আকবার যত জোরে কয় শয়তান অত দূরে পালায়। সুবহানাল্লাহ যখন ঠিক শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? আমরা কি কাছে রাখতাম না ইন্ডিয়া পাঠাই দিতাম? কি কোন? ওই দেশে আজান দিলে তো আর কেউ কিচ্ছু বাধা দেয় না। ও বাধা দেয় না। দেয় না। আমাদের দেশে তো আর বাধা এখনো হয় না। তো আমরা দেশে রাখবো, তবে মাহফিল পার করে খালের ওই পারে দিয়ে দিব। রাজি আছেন তো? দেখি আপনারা কেমনে বলেন নারায়ে তাকবীর। কাম হো গিয়া, মাশাআল্লাহ, মারহাবা। আরেকটু বাড়াইবো না কমাইবো? আমার দুই হাত আমি উঠাইছি, আপনাদের কয় হাত? উঁচা করে ধরবেন, আওয়াজটা লম্বা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নি মহাসম্মেলন, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, মুসল্লিয়ান, বাহ, সবার নামে করছি মিছিল। মারহাবা জোরে কর। এবার আলোচনা শুরু হয়েছে কবর। এই কবরে কে কে না যাইয়া বাঁচতে পারবেন? আমেরিকা যাই ফালাই থাকবেন, সিঙ্গাপুর যাই আটকাইবেন, এরকম কে আছেন? হাত উঠান। বাংলাদেশের মধ্যে একটা ক্যাসিনো খেলা আইছে, ক্যাসিনো। এটা আগে জানতাম না, ডিকশনারি খুললে দেখি ইয়া আল্লাহ, এটা তো জুয়া খেলা। পুলিশও দেখে না, মিলিটারিও দেখে না, গোয়েন্দাও দেখে না, দেখে বসে শেখ হাসিনা যেই মাত্র অর্ডার দিছে র্যাবে ধরা শুরু। ঢাকার দক্ষিণের যুবলীগের সভাপতি ইসমাইল সম্রাটরও ধরছে, ক্যাসিনো খালেদেরও ধরছে, কিন্তু অনেকটিরও ধরতে পারছে না, পালাইয়া চলে গেছে। এর মধ্যে কাউন্সিলর সাইদ খোকন এখন সিঙ্গাপুরে লুকিয়ে রয়েছে, কিছু আমেরিকা চলে গেছে। আমি জানতে চাই, প্রধানমন্ত্রী ধরতে বলেছে, র্যাব কিছু ধরছে, পুলিশ কিছু ধরছে, অনেকে পালাইয়া চলে গেছে। আল্লাহ যদি ডাক দিয়ে কো আজরাইল ধর, আর কবরের মধ্যে ভর, এ আজরাইলে ধরতে আইলে পালাইবার ক্ষমতা কারো আছে? এ হলো আজকের ওয়াজ, ডাইনে বামে নাই। এই ভবের দিনে রঙ্গ একদিন
সঙ্গ হবে রে যেদিন ভাঙবে রসের মেলা, তখন যেতে হবে অচিনে পড়ে রে, একলা একলা ভাঙবে রসের মেলা। যারা ভালো লাগছে বলো না মারহাবা। এই মেলা থাকবে না একদিন ভাঙবে, তো বাংলে কি আসমানও নিবে না কবরও নিবে? হ্যাঁ, এখনো যে দোকানদারি করতেছে আর কত দোকানদারি করবে? ও বাবা, ও ভাই, ও দোকানদার, তোমার হাতে ধরে পায়ে ধরে কইয়া যায়, বাঁচলে নইলে 50, 60, 70, 80, 100 বছরে না বাঁচবা, এর মরলে যে তুমি কবরে কত হাজার বছর থাকবা বলা তো যায়। দোকানটা বন্ধ করে ফেলবা। আজকে একটা দিন 2 ঘন্টা না করলে কি হইব? কবরে যাওয়ার সময় আমাদের কিছু নিয়ে যাওয়া লাগবে তো, কথা কয় না কেন? লাগবে তো। 1 বস্তা চাউল, হাসে দে হাসে দে, 1 বান্ডিল টাকা নন যেত না। দামি দামি জামা কাপড়ে তো কত শোট কোট লাগাইছে, তো রাখবো না মরণের পরে খুলবো? আহার কলজা পাথর হয়ে গেছে, ওয়াজে ধরে না, কথা কয় না? ঠিকই না? গভীর মনোযোগ দিয়ে দাও। মায়ের পেটের থেকে যখন এসেছি শরম না? সবাই কোন কাপড় লইয়া আইছি না? ল্যাংডার মাজার আছে, ল্যাংডা কইতে শরম করে। সকল কাপড় লইয়া আইছি না ল্যাংডা আইছি? আমার ওয়াজ দিছে হাসর। আমি জানতে চাই কবর থেকে যখন হাসরে উঠবো তখন কি কাপড় লইয়া উঠবো না ল্যাংডা? আমার নবীজি ডাক দিয়ে কয়, এই ডেঞ্জার ময়দান হাসর, পরনের মধ্যে কাপড় থাকবে না। আজকে পুরুষ এক জায়গায়, মহিলা আর এক জায়গায়, সেদিন নারী পুরুষ 2 ভাগ হবে না, সব এক জায়গায় হয়ে যাবে। পুরুষ আর নারী এক জায়গায় আসবে। মা আয়েশা ডাক দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ সাহাবীর থেকে আমাদেরকে পর্দা করতে কইলেন, কিয়ামতের ময়দানে যদি একসাথে নারী পুরুষ হবে আবার পরনে কাপড় নাই, এটা কি লজ্জার ব্যাপার হবে না? আমার নবীজি ডাক দিয়ে, আয়েশা রে, জানো না ময়দান হাসর বড় ডেঞ্জার, ভয়াবহ। ডাইন হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা, বেহেশতের টিকেট নাকি জাহান্নামের খবর, এই পেরেশানিতে উপরের দিকে তাকায়া থাকবে, উলঙ্গ কারো দিকে কেউ তাকাইবার সময় পাবে না। আল্লাহু আকবার। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা গড়াইতে গড়াইতে মেহরাবের থেকে বারান্দায়, বারান্দার মানুষ মেহরাবে। আমার নবীজি কি ওয়াজ করছে কেউ কিছু কইতে পারে না। আওয়াজ থাকলে বলো না আল্লাহু আকবার। ও দোকানদার, আর কত দোকানদারি করবা? আইসা যাও, আইসা যাও। কার জন্য এত কামাই? ময়দান হাসর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে কয়, এই তো কোরআন শরীফ, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। দেখেন আমার সাবজেক্ট লিখে দিছে। সেদিন বাবা ছেলের পরিচয় থাকবে না, মা মেয়ের পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আজকে তো নেতার নামে কত মিছিল করো, বঙ্গবন্ধুর জন্য 100 বছর পূর্তির তোমরা এখন এত আয়োজন করো। সেদিন কোথায় শেখ মুজিব, কোথায় নেতাজি, কেউ কাউকে খুঁজে পাইবা? সেই ময়দানে একমাত্র আপনজন, ইনি হইলেন আমার মদিনার নবী। সেই নবীর গোলামি করতে মনে চায় কি চায় না? তারা মনে চায় হাত তুলে নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। আপন কি? আপন কি? কথা কয় না, আপন কে? সেই নবীর গোলামি করার দরকার আছে কিনা? সেই নবীর তরিকা লইয়া কবরে যাওয়ার দরকার আছে কিনা? এই কবরে এই চাউলও নিতে পারবা না। মুজাহিদের ওয়াজ টু দা পয়েন্ট, ডাইনে বামে নাই।
ওয়াজের মডেল চেঞ্জ করতে হবে। ছাত্র করে পড়াইয়া দিছিলাম, ওয়াজ করতো, এটি ডাইনে বামে ঘুরতে ঘুরতে 2 ঘন্টা কাটতে লাগে। কতক্ষণ না ঠিক না? আহারে কিতাব পড়াই দিছিলাম, তোরা কিতাবের ওয়াজ না করবি, কতক্ষণ না ঠিক না? আমি মুজাহিদি এখন ওয়াজের মডেল বদলের কথা বলবো, ফাও কথা কইয়া সময় কেড়ে নষ্ট করবো, কতক্ষণ না ঠিক না? কোরআন হাদিসের মধ্যে ওয়াজের কি অভাব আছে নাকি? আমি জানতে চাই, সেই কবরের মধ্যে চাউল নিতে পারবা? টাকা নিতে পারবা? ঘরের বউরে নিতে পারবা? নেতাজি নিতে পারবা? সকলে বলেন সেই কবরে কি নিবা? আসতে কয় কি নিবা? সবাই তো আজ জানে এই আমলের মধ্যে নামাজ আছে কি নাই, রোজা আছে কি নাই, দাড়ি টুপি আছে কি নাই, মা বাবার খেদমত আছে কি নাই, করবো নাকি ছাড়বো? মরণের আগে না পরে? আজকের ওয়াজটা তো হইল মরণ, কবর, আল্লাহ বুজুর্গন। কিন্তু কিছু মানুষ মরণের অনেক দূরে মনে করে। আমি মুজাহিদি আজকে তোরে শুনাইয়া দিয়ে যাই, দাদার আগে নাতি লইয়া যায়, বাবার আগে ফোলা লইয়া যায়, বুড়ার আগে জোয়ান লইয়া যায় আজরাইলে কবরে। মাধবপুর থানাতে এমন ঘটনা আছে কি নাই? পাগলামি করো না, বসে যাও। হতে পারে আজকের মাহফিল কারোর জন্য জীবনে শেষ মাহফিল, কথা বলেন ঠিক না? সেই কবরে যদি আমল হয় তো আমলের জন্য রেডি হইয়া যাও, সুবহানাল্লাহ যখন। যদি আমল না নাও, সাপে কামড় দিব, ফেরেশতারা ফিডা দিব, ফালাইবার কোন রাস্তা। এবার কোরআন শরীফের লগে লগে এবার একটা গজল কই, রাজি আছেন নি? সাপে কাটলে গুরজু মারলে হায়রে পালাইবার রাস্তা নাই রে সেই জায়গায়, বলো বলো, পালাইবার রাস্তা নাই রে সেই জায়গায়। আল্লাহুম্মা ও বাজারের ব্যবসায়ীরা, এবার তোমাদের জন্য একটা গজল গাই। টাকা পয়সা জমিদারি সারিয়া অন্ধকার কবরে যাবে চলিয়া, বল অন্ধকার চলিয়া। আল্লাহুম্মা ওয়ালা যারা ভালো লাগতেছে থাকেন, আর যারা এর ওয়াজ পছন্দ হয় না তারা তাড়াতাড়ি উঠেন। যাইতো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কলিজাটা বইরে গেছে, মারহাবা জোরে খান। তাহলে কবরের মধ্যে বউ আপন না নবী আপন? কথা আসতে কেন, কে আপন? তাহলে সেই নবীর মায়া করতে মনে চায়নি? কেমন মায়া করবেন? আমার নবীর কথা শুনে যান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে করে আল্লাহু আকবার। তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, জগতের সকলের চাইতে আমি নবীকে যদি বেশি ভালোবাসা না দিবে, তোমরা ঈমানদার হইতে পারবে? আর ঈমান না নিয়ে কবরে গেলে উপায়। নবীর ভালোবাসা সবার চেয়ে কম না বেশি? মা বাবার চেয়ে নবীর ভালোবাসা কম না বেশি? জানের চেয়ে নবীর ভালোবাসা কম না বেশি? কিন্তু 14ই ফেব্রুয়ারি কি করলো ভালোবাসাটা?
ইস কইতাম নি জোর খন আবার আমার গাড়ি ভেঙে গেল যে হেরা এই জাতের ভালোবাসা হেগো কোনো মাথা ঠিক ফুল লইয়া লইয়া ঘুরে মেয়েদের হাতের মধ্যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ফুল দিয়া গালের মধ্যে সুমা মারে নাউজুবিল্লাহ জোর খন আমি জানতে চাই এটার নাম কি ভালোবাসা না বেহায়াপনা আমি কোনো ভালোবাসার বিরুদ্ধে না আমিও ভালোবাসার পক্ষে কারণ আমরা সবাই তো ভালোবাসার গান গাই না এ সারও গায় এ হুজুরও গায় কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথা কোনো ঠিকই না গাইলে ওখানে বানবো যুদ্ধ অপরাধী করে অনেক গলার মধ্যে রশি টাঙ্গাইবো কথা কোনো ঠিক না ভালোবাসা করবো লাইন মতো করবো 14ই ফেব্রুয়ারি তুই ভালোবাসা কর তোর মার সুমা দিয়া তোর মারা সুমা দিয়া কদমের মধ্যে তুই ভালোবাসা কর তোর বাবার সুমা দে তোর উস্তাদের ভালোবাসা দে তোর পীর সাহেবের ভালোবাসা দে কিন্তু আমি মুজাহিদের দাবি কবরে হাসরে মিজানে মদিনার নবী ছাড়া তোর আপন কেউ হবে না এক নম্বর ভালোবাসা মদিনার নবীকে দিতে হবে কথা কোন ঠিক কিনা আপনারা আমার লগে আসেননি নবী পরে না আগে তাহলে পারবেন নবীর সামনে একটা ভালোবাসার গান গাইতে দেখি বুড়ারা গাইও না ভালোবাসার গান তো জুয়ানরা গায় না কিন্তু নো শোকির গান জুয়ানরা গায় নবীর প্রেমের ভালোবাসার গান সবাই গায় সুবহানাল্লাহ নাকি বুড়া গো নবী লাগতো না দেখি পারনি ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন যারা ভালো লাগছে বলেন মারহাবা আমরা নবীকে ভালোবাসবো তো নবীকে যদি ভালোবাসবো নবীর সুন্নত দৌড়বো তো লাভ হবে না লোকসান যাইব এই তো হাসর আমার নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ময়দান হাসর বড় ডেঞ্জার ময়দান হয়ে যাবে তামার সূর্য হবে মাথার উপরে সারা শরীরের গামে বন্যা বইতে থাকবে কিন্তু সেই ময়দানে যারা আমার সুন্নত লইয়া উঠবে তারা আমাকে ভালোবাসবে আর আমারে যারা ভালোবাসবে তাদের টেনশন নাই আমার সাথে তারা জান্নাতে ঢুকে আমরা জান্নাতে আগে যাব না পরে কথা কয় না আগে না পরে আসছি দুনিয়ায় পরে হায়াত কম শক্তি কম লম্বাই কম বয়স কম কিন্তু কপাল বড় ভালো মদিনার নবীর গোলাম আমরা কি বেহেশতে যাওয়ার সময় সবার পরে নাকি সবার আগে কারা আগে যাইতে চান হাত দেখান নারে দেখবেন নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী একটা কথা দুঃখের লোক আবার একটু সাবজেক্টের প্রাসঙ্গিক কইতাম রাজি আছেন শুনেন লাউ গাছ লাগাইলে লাউ তো খায় লগে লগে কিছু আগা ডোকা খায় না কথা কয় না খায়নি আপনার মাধবপুর আগা ডোকা খায় না তা আমার সাবজেক্ট কসবর হাসর মিজান গভীর মনোযোগ তো আগা ডুকা যেমন খায় লগে একটা কথা কইও যায় এই যেই নবী বিপদের কান্ডারি সেই নবীর মিলাদটা করণ দরকার নাই বঙ্গবন্ধু পাঞ্জাবে বিদায় করেছে 100 বছর পূর্তিতে এখন তার মিলাদ জন্ম 1 বছর পালন হবে আমার নবী শিরক বিদআত কুফর বিদায় করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহর একত্ববাদের দ্বীন জমিনে কায়েম করেছে আমার মদিনার মিলাদ নবীজির মিলাদ কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় চলতে পারে কি পারে না এর নাম হলো ঈদ মিলাদুন নবী কিছু কিছু পাবলিক নামাজের ওয়াজ মজা লাগে রোজার ওয়াজ মজা লাগে জামাই বউর মহব্বত কইলে আরো মজা লাগে মদিনার নবীর মিলাদ কইলে তার কলজাটা দাগুন লাগে আসেনি তো কার দ্বারা সিন্নি খাইলা আল্লাহু আকবার জোরে কইতে এবার নজরুলের একটা গান কইতাম
গান শুনতে আইছি, আসলে এটা গান নয়, শান। শান সুবহানাল্লাহ জোরে বলেন না। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলি ওয়ালা, নবী। দুঃখের দিন কোন দিন? ফোলা মরে গেছে, গড় ভাত নাই, এটা আরে মরণ, মরণ, কবর, কবর। সুবহানাল্লাহ জোরে বলেন। যেদিন কোনো কেউ নাই, বউ নাই, বাবু নাই, ফোলা নাই, মাইয়া নাই, টেকা নাই, পয়সা নাই, আরে চাউলও নাই, ডালও নাই, টমেটো নাই, খিরাও নাই, লাউ নাই, কিছু নাই। কথা বল না, ঠিক আছে? সেদিনের দরদি কবি কত প্রেম। এবারে এমএও পাস করছে না, এবারে বিও পাস করছে না, আইও পাস করছে না, মেট্রিকও পাস, মাত্র 8 পাস, কিন্তু নবীর প্রেম আল্লাহ তার কলিজা দিছে। আর আমরা দেশে কিছু জালেম আছে, এটা এমএ পাস করছে, এটা টাইটেল পাস করছে, এটা দাওরা পাস করছে, কিন্তু নবীরও কো বড় ভাইয়ের মতো। এরকম বেতাসিরা কিছু লোক আসেনি, আছে আপনাকে এই দেশে তো এখনো ফায়দা হইছে না, আসেনি, আসেনি, আছে। আপনারা বলেন তো নবী কার মতো? আল্লাহ হযরতের একটা টান দিয়ে ফেলায়, কবি নজরুল একটা ফারি নাই এখন, এটা পরে কম, আগে আল্লাহ হযরতেরটা কইয়া লাই, কইতাম নি। লামিয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তুনা শুদে পয়দা জানা। আল্লাহ হযরত কো নবী, তোমার মতো পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই, কিয়ামত পর্যন্ত তোমার মতো কেউ জন্ম হওয়ারও নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কারো তুলনা নাই। আমার আল্লাহ এই মেরাজ চাঁদে যার লগে দুস্তি পাইতা আর সোয়াজিমে নবীরে বসে আলাপ করেছে, সেই মদিনার নবীরও কোনো তুলনা। কি বেটা উড়ে কই মতলব কিতা? আইসো খালি, আইলা পরে বইলা আগে, এটা কিতা? মারহাবা জোরে কর। চালাইবো নি? কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। এবার নজরুলের গানটা গাইতাম নি? আসলে কি এটা গান না শান? কিছু পাবলিক বুঝে না, আমাকে বদনামি কো হেরাকালে গান গান, গান না শান? বলবো নি? দেখি আপনারা যদি পারেন মারেন না আমার লগে। বুড়াই কো আমি কি পারি, আমার কি সুর আছে, দাঁত আছে, আরে না পারলে একটু ডুলু নইলেও দাও না। ফোলারা দেখবেন পড়া না পারলে হুজুরের বেতের ধরে ডুল, কথা বলো ঠিক দাও না। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলি লা, নবী তুমি আসবে জানি আধার রাতে। কলজোড়া নরম কর। কবি নজরুল কি কো? আন্ধার রাত, এই অন্ধকার রাত না রে, এটা কবর। দিনের 12টায়ও যদি কবর দিয়া বাঁশ লাগাইয়া মাটি ছাড়ে, কবরটা আলো না অন্ধকার হবে। তুমি আসবে জানি আধার রাতে, জাল বেচে লালা নবী। অর্থ কি বুঝো? কবি নজরুল কয় যখন আমারে কবরে শোয়া দিবে, পৃথিবীর কেউ আমার আপন হবে না, অন্ধকার কবরে বাতিও দিবে না। আমার মনটা সাক্ষী দেয় মদিনার কামলিওয়ালা নবী যখন আমার ইন্টারভিউর কালে আসবে, আল্লাহর হাবিবের নূরানি চেহারার আলোতে আমার কবরটা আর নূরে নূর হইয়া যাবে। আপনারা বলেন আমার নবী কবরে আসবে কি আসবে না? আরে জোরে কও, আসবে কি আসবে না? আপনারা বাবু ইসবাতি আযাবিল কবরে কিতাবের নাম হলো মিশকাত। সুবহানাল্লাহ। যখন মানুষকে শোয়াইবে কবরে, তখন ইন্টারভিউ নিতে 2জন ফেরেশতা হাজির হবে। এই 2জন ফেরেশতার নাম কি? ডরে কয় না, না জানে না। যদি জিজ্ঞেতাম ক্রিকেট খেলার অধিনায়ক কেডা, দেখছেন পারে? ক্রিকেট খেলা পারে বাবা রে। আর কবরের ইন্টারভিউর ফেরেশতাকে এটার নাম জানে না। সকলে বলেন 2জন ফেরেশতার নাম কি?
এই ফেরেশতারা আইয়া যখন জিজ্ঞাসা শুরু করবে, সকলে বলেন কয়টা প্রশ্ন হবে? এই প্রশ্নগুলি যখন করবে সকলে বলেন, এই সময় মানুষটা কি মরা লম্বা শীত হইয়া শুয়ে থাকবে না বইয়া যাবে? এই এটা কি মরা থাকবে না জিন্দা হইবে? আজকে মাধবপুর ধান বাজারের মাহফিলের মানুষের কাছে আমার প্রশ্ন, ইন্টারভিউর কালে যদি মরা জিন্দা হইতে পারে, বইয়া যাইতে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজা পাকে শোয়ার পরে রওজাতে জিন্দা হইতে পারে কি পারে না? মইরা পৌঁছে গেলে নবী মাটি বলে হইয়া গেল। তোগর আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। তোরা সোনা বুঝোস, রূপা বুঝোস, দানা বুঝোস, ইট বুঝোস, সব বুঝোস, আর আমার নবী বুঝোস না। ইটেরও যদি 1000 বছর মাটির তলে রাখে ইট পচে না, স্বর্ণ যদি কোটি বছর রাখে স্বর্ণ পচে না, লোহা যদি মাটির নিচে 1000 বছর থাকে পচে না। সমস্ত সৃষ্টির কমান্ডার মদিনার নবী আম্বিয়ায়ে কেরামরা কবরে গেলে তাদের শরীরে মাটিয়ে কামড় দিতে পারে? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহু আকবার। আল্লাহ কয় সাবধান মাটি, এই আমার নবীদের শরীরে কামড় দিস না। সুবহানাল্লাহ। সকলে বলেন ঈমান ছাড়া কবরে গেলে কাম হবে না। ঈমান ছাড়া নামাজ পড়া কপালে দাগ লাগাইয়া কবরে গেলে কাম হবে। ডুলার তলা ঠিক নাই, সারাদিন মাছ লইলে কোনো কারবার। কি কথা বললা ঠিক না? আগে ডুলার তলা, কথা বললা ঠিক না? তো নবী হলো ঈমান না দাড়ি রাখা ঈমান? কথা কয় না কেন? দাড়ি রাখা ঈমান না নবী ঈমান? কি নামাজ পড়া ঈমান না নবী ঈমান? তাহলে নবীর ব্যাপারে আকীদা শুদ্ধ করো। সকল আজকে বলো, আমার নবী রওজা পাকে মরা না জিন্দা? এই ফ্যানটা কার জন্য আনছিল? এটা আমার মনে হয় মন্ত্রী সাহেবের জন্য আনছিল। কি এটা কার জন্য আনছিল? এই ফ্যানটা কার জন্য? মন্ত্রী সাহেবের জন্য মনে হয়। তো আমরা কি অপরাধ করলাম? এটা তোকে ফ্যান নিতাম না, কত বাতাস দিয়ে যাস না। আলহামদুলিল্লাহ জোরে বল। কি কোন আমার ওয়াজ কি এখন মাঘ মাইয়া ওয়াজ নাকি? এটা ফাল্গুন মাইয়া ওয়াজ, কথা না ঠিকই না? নাকি আমি ঠান্ডা ওয়াজ করতাম? ঠান্ডা নাকি? আমগো এমনি বদনাম, আমরা গরম শুননি। তো গরম তো হইব, জান যার শরীর গরম, তার যার জান নাই হের শরীরের মধ্যে গরম। ঈমান যার হে তো গরমে শুননি, যার ঈমান নাই হেটা কোন শুননি? এটা হলো বরফের শুননি। আমরা কি বরফের শুননি না ঈমানের শুননি? এর বাপ কত লাগাস না, লাগা আল্লাহ যেন কবর এটা গেছে গিয়ে লাগাইয়া মারহাবা জোরে ঘর। আমার আলোচনাটা কি বুঝছেন? কবরের কয়টা প্রশ্ন হবে? 1 নম্বর প্রশ্ন করবে মার রাব্বুকা। আপনারা জবাব দেন, তোমার রব কে? পারেন না? পারেন না? পরীক্ষার উত্তর কি হলে যায় মুখস্থ করে না হলে যাওয়ার আগে করে? আপনারা কি কবরে যায় মুখস্থ করবেন? সকলে উচ্চ কণ্ঠে বলেন, আমাদের রব কে? 2 নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হবে ওমান হাজার রাজুল, এই লোকটা কে? মাস্ত কথা সবাই কয় না কেন? হ্যাঁ, না মেম্বার সাহেব, না চেয়ারম্যান সাহেব, না মেয়র সাহেব, না মন্ত্রী সাহেব? সকলে বলো কেন? মদিনার নবীনী। কোনো বেজাল নাই তো? তবে একটা বেজাইল্লা দল বাইরেছে, যারা 20 রাকাত তারাবি মানে না। আপনাদের দেশে আইসি কিনা আমি জানি না। যারা পীর ওলি মানে, এরকম বেজাইল্লা দল দুনিয়াতে আইসিনি। যারা নাকি শাহজালাল বাবার মাজারে বোমা মারে, এরকম একদল আসেনি। ওলিদের কারামত বুঝে এরা কয় কবরে বলে নবীর প্রশ্ন যখন হবে নবী থাকবে না, নবীর বলে ছবি থাকবে। আপনারা বলেন কবরে কি নবী না নবীর ছবি? জোরে বলো, নবী না ছবি? এরা যুক্তিবাদী, দেখবেন খালি যুক্তি দেখা। কয় নবী হলো একজন, এক নবী কয় কবরে যাইবেন? আমি এটা জবাব দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন কি নাই? হ্যাঁ,
এই মাসটার নাম হলো আরবিতে মেরাজের মাস, রজব মাস। এই রজব মাসে নবীজি যখন মেরাজে রওনা দিয়েছিলেন, আমার কথা শুনেন, এই যে গাড়িটার মধ্যে নবী চড়ছেন গাড়িটার নাম কি? কথা কয় না, গাড়িটার নাম কি? এই বোরাকের ড্রাইভার কেডা? কি কয়? ওয়াজ এখনো বাকি রয়ে গেছে। ড্রাইভার বলে আল্লাহ। এই গাড়ির ড্রাইভার কেডা? আর প্যাসেঞ্জার কেডা? কিছু কিছু ব্যাককল আছে, এরা কয় জিব্রাইল বলে নবীর উস্তাদ। খবিস কোথাকার উস্তাদে বিজে গাড়ির রশিটা নেই। আর আমার নবীর উস্তাদকে তুই কোরআন পড়। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ কো আমার হাবিবকে কোনো কারো কাছে পাঠাই নাই, মক্তবে মসজিদে মাদ্রাসায় দেই নাই। যদি নবী পড়তো নবীর ইজ্জত নিচু হইতো, উস্তাদ উপরে চলে যেত, এলেমটা ছোট হইতো। আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ রহমান দয়া করে আমার নবীকে কোরআন শিখাইয়া দুনিয়া আখিরাতের সমস্ত এলেম দিয়া আমার নবীকে জগতের মধ্যে উস্তাদ বানাইয়া দিলাম। দুনিয়া আখিরাতের কোনো এলেম বাকি নাই। তিবিয়ানুল লিকুল্লি শাইইন, সব আমি কোরআনে ঢুকাইলাম। আমার নবী যদি সব জানে, রওজা পাকের থেকে মাহফিলে আজকে দানবাজার মাদারপুরকে এসেছি, আমার নবী জানে কি জানে না? পয়সা আকীদা লইয়া কবরে যাইও না, কথা না ঠিকই না? আমার নবীর জ্ঞান আছে কি নাই? বস বলছিলাম রেজাল্ট কি হলো শুনেন, গভীর মনোযোগ। এখন নবীজি গাড়ির মধ্যে উঠছে, মুসা আলাইহিস সালামের কবরের কাছে গেছে পরে হযরতে জিবরাইল আমিন গাড়িটারে ব্রেক লাগাইছে। হুজুর 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 দেখেন দেখেন, আমার নবী এই বোরাকের উপর দিকে নিচের দিকে নজর করে দেখে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। এই ওয়াজ কিন্তু হেরাও করে, কতক্ষণ ঠিক না? মুসা আলাইহিস সালাম কি করে? শুইয়া শুইয়া না দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, এবার আপনারা সবাই বলেন, যিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন উনি কি তার মাজারে কবরে রওজাতে মরানা জিন্দা? মুসা নবী আমার নবীর মুক্তাদি। মুসা নবী যদি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে হাজার হাজার বছর পরে, আমার মদিনার নবী রওজা পাকে উম্মত উম্মত করে কাঁদতে পারে কি পারে না? বুঝো না? আচ্ছা, আমার নবী যে মুসারে দেখতেছে কবরে ডুইকা, কথা কয় না কেন? চশমা লাগাইয়া, দূরবীন লাগাইয়া, ছিদ্র কইরা। তো মদিনার নবী যদি কবরের উপরে দাঁড়াইয়া কবরের ভিতর দেখতে পারে, সেই মদিনার নবী রওজা শরীফের ভিতরে থাকা মাটির উপরে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে পারে কি পারে না? বুঝে না? আজকে বুঝাইয়া যাইতেছি, বুঝাল। আমার নবী হাজির ও নাজির, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর দলিল, নবীজি এখন বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। মানে মানুষ আর মানুষ। আমার নবী জিজ্ঞাসা করে জিবরাইল কারা? কয় সমস্ত নবী রাসূল। কয়জন? 2,24,000 থেকে একজন কম। সুবহানাল্লাহ। আজকে দানবাজার কয়টা মানুষ আইছে আর কি কয়? নাহলে কয়েক হাজার। আর সেই ময়দানের মধ্যে কয়জন? এটা সকালে কইতে পারত না? কতক্ষণ? কত কত কত? 2,24,000 চাইতে একজন কম। কেন জানেন? ওই একজন ছাড়া বাকি হইল মুক্তাদি, আর যিনি একজন বাকি রইছেন ইনি হইলেন ইমাম। ইমামকে বাইতুল মুকাররমের খতিব। আপনাকে পৌরসভার আব্দুল মান্নান সাহেব, ইমাম বুঝলি না রে? এরে তুই ইমামও চিনলি না রে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ জিবরাইল, তো এরা কি করবো? কয় নামাজ পড়বো। তো পড়ে না কেন? হুজুর এরা সব মুক্তাদি, ইমাম নাই, ইমামতি করবো কেন? হুজুর আগে আজান দেয় পরে কমু। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবকে বোরাক থেকে নামাইয়া জিবরিল আমিন আজানটা দিছে, নবী রাসূলরা সব কাতারবন্দি হইয়া খাড়াইছে। এবার জিবরিল আমিন একামত দিয়া আমার নবীরে হাত মোবারক টান দিয়া সমস্ত নবীদের সামনে দাঁড় করাইয়া বলতেছে, আজকে নবীদের শহরে আপনাকে আনছি, সব নবীরে পিছনে মুক্তাদি বানাইয়া আপনি যে আল্লাহর দরবারে যাবেন দাওয়াত খাইতে, আপনাকে সবাই সামনে ইমাম বানাইয়া দিছি। ওয়াজটার মধ্যে কোনো ভেজাল আছে? এখন পিছন দিকে সাইয়া দেখে একটা প্রথম কাতারে দামি দামি মানুষগুলি কিন্তু ইমাম সাহেবের ফিসে তো খারায়, কি কথা বল না ঠিক না? এখন একদম পিছনে সাইয়া দেখে এ মুসা, এর মুসা, সুবহানাল্লাহ। কেডা কেডা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমা, মুসারে নবী কোথায় দেখতে আইছে? এখন কই? এখন কি মাটির ভিতরে না মাটির উপরে? তো কেমনে বাইরিল? আল্লাহর কুদরতে। এইখান বুঝো আল্লাহর কুদরতে। মুসা নবী যদি তার কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়তে মাটির উপরে আসতে পারে, আমার কামলিওয়ালা নবী রওজা শরীফ থেকে বের হয়ে মরণের কালে আমাদেরকে সাহায্য করতে আমাদের বাড়িতে আসতে পারে কি পারে না? নারে তাকবীর! দুঃখ দুঃখ দুঃখ। ইস, টাইম আমার জায়গা কোন দিকে যাইতাম? তাফসীর করে, তাফসীর ও তাফসীর গো, ও তাফসীর। একটা ছেলে আছে না এই বাজারে ওষুধের দোকানদারি করে, এটা গেছে কই করে? তাফসীর গেছি করি। এরে মাসুদ কই রে? আমি কিন্তু শুধু ওয়াজ করি না, এই কিছু বক্তার আছে খালি ওয়াজও করে, হে পড়ায়ও না লেখেও না, এরকম আছে না? আমি মুজাহিদি কিন্তু পড়াই, আলহামদুলিল্লাহ জোর কর। এরা কি ইচ্ছা করে লেখছে না ভুলে লেখছে জানি না, আমার নামে লেখকে বসে খাদেম কাদিয়া মাদ্রাসা, মসজিদের খাদেম, মাজারের খাদেম, এগুলো লেখে না। আমি হইলাম কাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ এম এ জলিল এই মাধবপুরে বহু প্রোগ্রাম করেছেন। উনি যে চেয়ারে বইয়া প্রিন্সিপালি করছে, ওনার পরে আমি ওই বাঙ্গা চেয়ারে বইয়া প্রিন্সিপালি করছি। পরে দেখছি এটা লরে, তো এটা ফালাই আবার একটা নতুন বানাইছি, সুবহানাল্লাহ। আমার লেখকে বসে খাদেম, যাক বেটার মোহাব্বত আছে দেখে লিখছে। তা আমি কিন্তু লিখি, আমি এবার 3টা কিতাব লিখছি, আলহামদুলিল্লাহ। একটা কিতাব, প্রত্যেকটা কিতাব কিন্তু একটা উদ্দেশ্য করেই লিখি। কি লিখছি? এক জালেম বাইর হইছে, এরা কয় মক্কায় হজ কইরা নবীর জিয়ারতের জন্য মদিনায় যাওয়া নাকি হারাম। আর আমরা লিখে দিয়েছি আমার নবীর হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার জিয়ারতে যাইয়া যারা সালাম দিবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আমার উপর ওয়াজিব হয়ে যাবে। কেডা কেডা মক্কা মদিনায় গেছেন হাত উঠান, বুঝে শুনে উঠাইয়েন। ও আস্তে আস্তে কমতে আছে হাত, মহব্বতের ঠেলা অনেক উঠে গেছে। অর্থাৎ যারা হজে গেছেন, মক্কা মদিনা দেখছেন, এরা হাত উঠান। দেখছেন আস্তে আস্তে কমতেছে, মহব্বতের ঠেলা উঠাইছিল অনেক, হাত নামান। এবার আমি জানতে চাই বাকি যারা ডাইনে বামে আগে পিছে আছেন, আপনারা কি জীবনে একটাবারও মক্কা মদিনা যাইতে মনে চায় না? দেখি কয়জন বল। বাহ, তাহলে একটা দোয়া করি, আপনারা হাতটা উঠাইয়া বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। হাতটা নামাইয়া কও আমিন। কাগজ কলমে তুমি লিখে রাখতে পারো, আমি বলে দিলাম যদি এইভাবে আল্লাহর কাছে কাঁদতে পারো রাত্রের নিশীথে, অবশ্যই ধনী হও আর দরিদ্র হও, ছোট আর বড় হও, জীবনে একবার না একবার মরণের আগে মক্কা মদিনা যাইতে পারবা। যেরকম আমিন। দলিল হলাম আমি এভাবে কাঁদছি আল্লাহর দরবারে, আল্লাহ আমার এই পর্যন্ত মক্কা মদিনা 10 বার হয়েছে। এইবারও যাওয়ার রেজিস্ট্রেশন করছে, আল্লাহর কাছে কইছি খোদা এই বছর না, জীবনে যতদিন বাঁচি প্রতি বছর যেন যাইতে পারি, আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে কর। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কিতাবখান ঘরে রাখেন, বেশি হাদিয়া লাগবে না। 5 সিগারেটের অর্ধেক দিলই, এক প্যাকেট কত? 250। ও তাহলে তো আরো কম।
5 বলে 250, আমার কিতাবের দাম মাত্র 100। আলহামদুলিল্লাহ। লম্বা কথা বলবো না, আপনারা নিয়েন। আমার ওই ড্রাইভার ঘুরবে। 2, দাড়ি রাখার বিধান শরমের জন্য বলবো না, আমি আপনাকে মহব্বতের জন্য বলবো। কবরে গেলে নবীর সামনে হাজির হইলে নবীর আমরা খুশি করব না বেজার করব? আপনার দাড়ি রাখবেন। আলহামদুলিল্লাহ। যখন দাড়ি রাখলে নবী খুশি হইব না বেজার হইব? ঘরের বাড়ির বউ হইলে হোক না, হইলে হোক না, কথা বলা ঠিক না? কিন্তু কবরে গেলে কি আর আমরা রাখতে পারবো? এখন আমরা কইেন না বলে আপনার কাছে তো একজন বই রয়েছে, অনেকে এমনি দেখাইয়া দেয়। আমি আপনার এটা মাগনা দিলাম। আলহামদুলিল্লাহ। পয়রা দেখেন, কবরে গেলে কিন্তু আর সুযোগ নাই, কথা বলা ঠিক না? আমি লিখেছি, আমার হক আদায় করছি। আমি যদি না বলবো আমার জিহ্বা কেটে দিব, কথা বলা ঠিক না? আপনারা যদি না নিবেন কবর আপনাদের আদর করব না কি করব? আমার সাবজেক্ট কিন্তু কবর। আলহামদুলিল্লাহ। এই 30 টাকাটা হাদিয়া। আলহামদুলিল্লাহ। এবার আমি আলোচনায় কোথায় গেছিলাম? মুসা নবীর কোন দিকে? সংক্ষেপ। এভাবে নবী উপরের দিকে রওনা দিছে, যাইতে ওমা ষষ্ঠ আসমানে দেখে আবার মুসা দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। এই আপনারা বলেন মুসা নবী কয়জন? কথা বুঝে নাই, ওয়াজ বুঝে নাই? সকলে বলেন মুসা নবী কয়জন? আমার নবী মুসারে কয় জায়গায় দেখছেন? 1 রাতে না 3 রাতে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাত, সারা রাত নয়, একটু সময়। নবী বিদায় হয়ে গেছেন, আয়েশা দেখে এখনো বিছনা গরম। নবী বিদায় হয়ে গেছেন, এখনো দেখে দরজার শিকল লড়ে। নবী বিদায় হয়ে গেছেন, এখনো দেখো যে ওযুর পানিটা গড়ায়। এত সময়ের মধ্যে যদি মুসা নবী 3 জায়গায় থাকতে পারে, আমার মদিনার নবী এট এ টাইম কোটি 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 মানুষের কবরে হাজির থাকতে পারে কি পারবে? তাহলে কবরে কি নবী না ছবি? বস বস। নবী আপন না পর? আর বলবো না, কবর শেষ। সকলে বলেন কবরে কি নিয়ে যাবেন? কথা কয় না? কি আমলের মধ্যে সুদ আছে তো, মদ আছে তো, ঘুষ আছে তো? তাহলে আমি একটা কথা কই, আপনারা আমার লগে লগে জবাব দিয়েন। ঘুষ খাবো, সুদ খাবো, মিথ্যা কথা বলবো। বাহ, আজকে কি সুন্দর ওয়াজ হইছে, মারহাবা জোরে। এগুলি যদি এই এলাকায় দুনিয়ায় কায়েম হইতো তাহলে কি সন্ত্রাস, কথা কয় না, সন্ত্রাস। বস, মারহাবা মারহাবা মারহাবা। গভীর মনোযোগ। আমি কি বলি শুনো। 2 কান্দে কিন্তু সিসি ক্যামেরা 2 কান লাগাই রাখছে। আমার ডাইনে 1 কান লাগাইছে, বামে 1 কান লাগাইছে। আমি কি বলতেছি সব রেকর্ড হইতেছে। আমি চলে যাওয়ার পরে আমার কত শোনা যাবে, আমার ছবিও দেখা যাবে। আমি জানতে চাই, মাধবপুর ধানবাজারের মাহফিলে 2টা ক্যামেরা লাগাইয়া যদি আমার কথা রেকর্ড করতে পারে, আমার আল্লাহর জমিনে আমরা জন্ম হইয়া কি করি না করি, আমার আল্লাহ 2 কান্দে ফেরেশতা রাখা আমাদের রেকর্ড করতে পারে কি পারে না? সোনা চান যাইবা কই? 2 কান্দে যে ছিল তোমার 2 জন পাহারা, আজ তাহারা কোথায় গেল ভাবি দেখি রে ময়না। 8 কুটুরি 9 দরজা বন্ধু আজি হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। যারা মুখে আওয়াজ আছে জোরে বলেন মারহাবা। আইছে আপনাকে একটা দামি সোনার টুকরা আইছে, মারহাবা জোরে কর। আরে এই সোনার টুকরাটা কই আছিল এতক্ষণ? আলহামদুলিল্লাহ জোরে কর। আহারে শরীরটা কেমন? বেশি ভালো না। আর কত গো, আল্লাহ যে রাখছে, দোয়া করে দেই আল্লাহ সুস্থ আরো কিছুদিন এই সোনার টুকরাটা জমিনে বাঁচাইয়া রাখুন। আমিন জোরে কর না। বাবা মা বুড়া হয়ে গেলে এই আর কামাই লাগে না, কিন্তু বাবা মার চেহারার দিকে চাইলে সন্তান খালি আল্লাহ দেয় না, একটা মহব্বতের নজর দিলে একটা কবুল হজর সওয়াব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, মাধবপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। মাধবপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে আজকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান মির্জা সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। খুশি না বেজার? এই জন্য একটা অভ্যর্থনা দিছি। এবার আমার হাসর ময়দানের ওয়াজ আছে, 3টা ওয়াজ আমার দিয়ে বসে। কয়টা 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 দেখেন দেখেন ওয়াজ কতটি দিছে আমার। কবর, হাসর, মিজান, সুবহানাল্লাহ বিদেন না কি কোন? আমি এতটি ওয়াজ কেমনে করতাম? হ্যাঁ, একটাই করা যাইতো না, আমি একটাও রাখতে যাইতাম না, সবই কম। এ কথা না ঠিকই না? হ্যাঁ, একটাও রাখতে যাইতাম না। কবর তো মোটামুটি শেষ শেষ হয়েছে নি, শেষ হয়েছে নি কি? বড় বাড়ি বড় ঘর সাড়িয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া, বলো 3.5 হাত জায়গায় রবে পড়িয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি। মনটা নরম করো, আমি একটা কথা বলি শুনো। ছোট বড় যারাই কবরে ঢুকবা, ঢুকার সাথে সাথে কিন্তু পিঠা একটা খাইবা। আল্লাহু বুজুর্গ জিগান, সভাপতি জিগান, কবরে ঢুকালে ফিটা একটা দিবনি? হযরত সাদ ইবনে মুআযকে রাখছে আমার নবী কোন টাইনে ভাবে পিটার লগে সাদ ইবনে মুআযের লাশটা চিকন চুলের মতো হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। অথচ সাদ ইবনে মুআয এত বড় বুজুর্গ, ইন্তেকালের পরে জানাজার মধ্যে 70,000 ফেরেশতা জানাজা পড়তে আইছে। আমার নবী আজকের মাঠে যেমন একজন যদি এখন ঢুকে হাঁটতে পারবো, আমার নবীজি জানাজার মুসল্লাত যাইতো জায়গা পায় না, উক্কা দিয়া 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 হাঁটে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এইভাবে উক্কা দিয়া দিয়া হাঁটেন, 70,000 ফেরেশতা চতুর্দিকে, মাটির মধ্যে জায়গা পাই না, এইজন্য ফাঁকা জায়গা খুঁজতেছি। সুবহানাল্লাহ। এই সাদ ইবনে মুআযের কবরের মধ্যে ধাক্কাটা এমন এখন কেন হইল? সাহাবীরা জিজ্ঞাসা শুরু করেছেন। সাদ ইবনে মুআযের বিবির কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, কি ব্যাপার গো? কোন মানুষের গোপন ব্যাপার সবচেয়ে বেশি জানে বউ। কথা কয় না? কে কে কে? সবচেয়ে বেশি জানে বউ। এই জন্য আমার নবীর চরিত্র সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞাসা করছে, আমার কামলিওয়ালা নবীজির চরিত্রটা কেমন ছিল গো মা? আমার নবীজি ডাক দিয়ে কই, ওয়া কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হলো বাস্তব কোরআনের জীবন। আল্লাহু আকবার। ইস, কি আমার স্বামীর কোনো দোষ আমি দেখি না, শুধুমাত্র ছাগল চড়াইতো, মাঠে ঘাটে হাঁটতো, ওই যে পেশাবের সিটা সুটা লাগতো, সতর্কতা 100% হয়তো ছিল না। এই কাপড় লইয়ে নামাজ পড়তো। আমার নবী কয়, হায় 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 রে, ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। সাবধান, তোমরা পেশাব থেকে পবিত্র, দূরে থাকো। কবরের মেজরিটি আযাব হলো পেশাবের কারণ। দাঁড়াইয়া দাঁড়াইয়া করলে আমগো দেশে তো দাঁড়াইয়া পেশাব করার কোনো সিস্টেম নাই। কথা কোন আর দাঁড়াইয়া করুক আর বইয়া করুক, যদি পানি না লয়, এভাবে পানি ছাড়া যা হাঁটা শুরু করে এমন ঘটনা হতো নাই। কইলে শরম লাগে, কইতাম না আমার কবর দিছে, আমি কিন্তু কইতাম তো কইতাম একটু সিটা সাটা লাগছে, এতেই যদি এত আযাব। আর যদি লইয়া হাঁটা শুরু করে,
সাহাবী তো নামাজ পড়ছে, যে বেটা এইভাবে পেশাব করে পানি লইয়া না লইয়া হাঁটে, এবারে কি আসলে নামাজ পড়ে? এবারে তো নামাজও ছাড়ছে, তাহলে তার কবরের মধ্যে ফিডা ফাটা কি আর সরস না নিরস? এবার একটা কথা বুঝাইবার জন্য বলি, একটা দেশের মধ্যে আখ চিনেন কিনা, একটা লাঠি আর কি, লাঠি কামড়ায় কামড়ায় খাইলে রস পড়ে, মিষ্টি লাগে। হবিগঞ্জ মাধবপুরের ভাষায় কি কয়? আগের দিনে এনালগ ছিল, দাঁতে কামড়াইয়া খাইতো, এখন আর দাঁতে কামড়াইয়া খাওয়া লাগে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ এখন ডিজিটাল, এটা মেশিনে। কথা বল না, ঠিক না? রাস্তার উপরে আছে কি নাই? রস পরে ঢুকাইয়া দিলে, এখন একটা বার ঢুকাইলে যদি দেখে রস আরো কিছু আছে, এটার বাইঙ্গা ওয়াজ তো বুঝে বুঝে। ছাত্র যদি পড়া না বুঝে পড়াইয়া কোনো লাভ, শ্রোতা যদি ওয়াজ না বুঝে সারা রাত ওয়াজ করে কোনো লাভ। তাহলে আপনারা আমার ওয়াজ বুঝেন তো? রস থাকলে কি ফালাইয়া দেন আবার ঢুকায়? এরপরে দেখে আরো কিছু রস আছে, আবার এটার সাইর বাঙ্গা দিয়া ঢুকায়। যতক্ষণ রস পরে এতক্ষণে ঢুকায়, যখন দেখে আর রস নাই উড়া মাইরা ফেলাইয়া দেয়। আমি জানতে চাই, রস থাকলে যদি বারে বারে ডইলা রস বাহির করতে পারে, এই বডির মধ্যে হারাম লইয়া কবরে ঢুকলে আমার আল্লাহ দুই দিকে পিটাইয়া এই বডির হারামটা বাহির করতে পারে কি পারে না? খা, আরো খা। যার রস যত বেশি তার ডলো। কথা বলা ঠিক না? কেডা কেডা কবরের মধ্যে ফিটা খাবে না তুরান? স্যার একদম সোজা হয়ে গেছি। কি গো, ওহন কি কইতাম? স্পিকারে কয় আপনার টাইম 5 মিনিট, এমপি সাহেব 4 মিনিটে হলুদ বাতি জ্বলবে, 5 মিনিট হলে লাল বাতি জ্বলার সাথে সাথে মাইক বন্ধ হয়ে যাবে। অনেক সময় এমপি সাহেব ভাষণ দিতে দিতে স্পিকারে ছাইয়া কয় আর হাসে কয় আপনার টাইম আরো 5 মিনিট বাড়লো। এরকম বলেনি কি? বলেনি সরকার? এখন যদি মাধবপুরের এমপি সাহেবের 5 মিনিট বাড়ে, মাধবপুরের পাবলিকের টেলিভিশনে দেখলে খুশি না বেজার? আমার টাইম ছিল 10টা পর্যন্ত, আমি ঘোষণা দিয়ে উঠছি, এখন নোটিশ আইছে আমার টাইম আরো আধা ঘন্টা বাড়ছে। কেডা কেডা রাগ করছেন হাত উঠান? 1 জন 2 জন 3 জন। কেডা কেডা খুশি হয়েছেন হাত উঠান? মাশাআল্লাহ, মারহাবা। হাত নামাইয়া কান। তাহলে আমি আজকে কবরের ওয়াজ শুরু করছি, ময়দানে হাসরের ওয়াজ শুরু করছি, মিজানের ওয়াজ শুরু করছি। সেই বিপদের কালে আপন, কথা কয় না, আপন কে? হ্যাঁ, আপন কে? তবে আমি একটা কথা বলে যাই, যদি নবীর গোলামি লইয়া যাইতে পারো কবরে, যদি নবীর গোলামি লইয়া উঠতে পারো হাসরে, কোন চিন্তা কি? কোন চিন্তা? এবার একটা গান গাইতাম। এতক্ষণ তো হুজুর আসছিল না, এখন হুজুর আইছে, হুজুরে শুনে একটা গান গাই। কি গান নাকি আসলে শান? হ্যাঁ, প্রধানমন্ত্রী শানে না নবীর শানে? দেখি বলতে পারোনি? নবীজির গোলামের কোন চিন্তা নাই। বলো বলো, নবীজির গোলামের কোন চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো বলো, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলে মারহাবা। এবার আরেকটা বাস্তব ওয়াজ করি। একটা মাছ আছে দেশে, এটা মাটির নিচে দিয়ে হাঁটে, নরম মাটি, তারপরও গায়ে মাটি লাগে। সারের জিগান তো চিনেনি, সভাপতি সাহেবের জিগান তো চিনেনি কি? স্যার এটা কি মাছ? ও বাইং মাছ। বাইং মাছ, কথা ঠিক আছে নি? অনেক মাছের নাম কিন্তু সিলেটের লোকে ঢাকা মিলে না। আমরা দেশে কয় সাপিলা মাছ, সিলেট গেলে বিপদ। এর মাছের নাম বদলাই যায়, কথা কোনো ঠিক না? কিন্তু আমি যে মাছটার নাম বলি না, আপনারা চিনছেন তো? এটা কিন্তু আমি খবর লইয়া দেখছি সারা দেশে এক নাম।
কি মাছ? বাইং মাছ। এই বাইং মাছটা মাটির তল দিয়া হাঁটে, কিন্তু গায়ে কাদা লাগে, কারণ এটার গায়ের মধ্যে এমন একটা কভার লাগাইছে পিছলা। এই পিছলা কবরের কারণে এটার গায়ের মধ্যে কাদা মাটি লাগে না। আমি জানতে চাই আমাদের বডির মধ্যে যদি নবীর তরিকা, ভিতরে যদি নবীর প্রেম লইয়া কবরে ঢুকবো, আমি মুজাহিদি ঘোষণা দিতে চাই আমাদের শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগবে। কি কর? তাহলে নবীর কভার লাগাইতে চাই কি চাই না? আহারে, আমাদের যারা আওয়ামী লীগের এমপি সাহেবেরা দেখবেন মুজিব কোটটা লাগাইয়া লাগাইয়া সংসদে যায়, মিটিং এ যায়। কি কথা কেন? আরে কথা কেন? কোটের কালার কেমন? এটার নাম কি কোট? চৈত মাসও পরে, মাঘ মাসও। আচ্ছা, মাঘ মাসে পথে শীতের ডরের, চৈত মাসে কোন ডরে? হ্যাঁ, চৈত মাসও কার ডরে? ও প্রধানমন্ত্রীর ডরে? না 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 না, শেখ মুজিবের খুশি করে নেতার আমল না মানিয়া সারা দেশে ঘুরে ভোট প্রার্থনা করে। বঙ্গবন্ধুর ভক্তরা যদি 12 মাস মুজিব কোট পড়তে পারে, আমরা মদিনার নবীর গোলামেরা সারা জীবন নবীর তরিকা ধরতে পারি কি পারি না? কারা রাজি হাতে হয় নারা দেবে? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই জোরে বলেন, নবীর গোলামের কোন চিন্তা। বাইং মাসে কাদা লাগে না, নবীর গোলামের শরীরে জাহান্নামের আগুন লাগে। মারহাবা। বাস বাস, হাসর ময়দানে উঠবে, বিচার শুরু হয়ে যাবে। সকলে বলেন, ময়দান হাসরের বিচারপতি কে? ইসরি, এখনো মনে খবর নেই। কঠিন হাসরের বিচারপতি কে? দলিল আল কোরআন। আল্লাহ পাক নিজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার একটা লোকে কথা বলবে না, আমার আল্লাহ নিজে বলবে, আলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। জোরে কোন আল্লাহু আকবার। আজকে রাজত্ব হলো আমি আল্লাহ, একটা লোকে কথা বলবে না। এই সমস্ত মানুষ খালি নাফসি 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 করবে। সেই ময়দানের মধ্যে বিচার যে হবে, আমরার বিচার শুরু হবে। আমরার গুনাহ আছে কি নাই? কথা কয় না। যারা কথা বলে এরা মানে সাধু। আরে কম বেশ গুনাহ আসেনি, তোমরা লাগলে কম। আমি কইতেছি আজকের ময়দানে যত মানুষ আইছি, এর মধ্যে সবচেয়ে বেশি গুনাহ হলো আমার। সকলে বলেন, আমারে দেখাইয়া কোন সবচেয়ে বেশি গুনাহ কার? আমি কইলাম আমার, হে কয় হে। আমাকে দেশের পাবলিক বড় খারাপ, নিজেরটা কয় না, এমনি দেখাই দেয়। কথা বল না, ঠিক না? ওসি সাহেব, এই কথা বল না, ঠিক না? আপনারা বলেন সবচাইতে বেশি গুনাহ কার? এটা হলো তরিকত। এটা হলো তরিকত। কথা বলেন ঠিক না? কিছু মানুষ তরিকত বুঝে না। তরিকত হলো নিজের সবচেয়ে ছোট রাখা। কথা বলেন ঠিক না? তাহলে সকলে বলেন, আমাদের গুনাহ আছে কি নাই? বলেন, স্বীকার করেন সবচেয়ে বেশি গুনাহ কার? হ্যাঁ, এখন সবাই স্বীকার করছেন গুনাহ আছে। সেই গুনাহগার অপরাধী আসামির জন্য একটা উকিলের দরকার আছে কি নাই? ডক্টর কামাল, ব্যারিস্টার মদুদ, আইনমন্ত্রী, বিমানমন্ত্রী, সকলে বলো। আরে তোমরা উকিল কেডা রে? আমরা দেশে কোন নেতা আসেনি রে? কোন সে নেতা? আমি আজকের মাধবপুরে ধান বাজারে জানতে চাই, উকিল আসেনি রে? সে উকিলটা কেডা? এই নওয়াজ, আল্লাহু আকবার জোরে গো। উকিল কেডা? তো উকিলে তো ফিস লাগে, ফিস লাগে না? লাগে না? কত টাকা রেডি করছো? কি হুজুর, কেমনে যে ফিটিং করছো? সবার দিলে একটা দুইটা, আমার দিয়ে বসে তিনটা। আহারে,
কেডা জানি কইছিল ক ক ক সব জানো না, আমি জানিয়ে দেখে সবকে মাথা তামারে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গভীর মনোযোগ। কিরে বাবু শেষ হয়েছে না? শেষ হয়েছে নি? আহারে এবার ছোট্ট একটা ওয়াজ করি, আপনারা একটু মনে দেন 1 মিনিট। আমার মাথার মধ্যে এটা কি? এ পাগড়ি কি মডেল না সুন্নত? আমি কিতাবে লিখছি এটা আসলে শুধু পাগড়ি না, এটা হেলমেট। সুবহানাল্লাহ না, হুন্ডা চালাইতে হেলমেট ছাড়া চালানো যায় না, কারণ আসার খাইয়া বিচার খাইয়া কাইতুইয়া পড়লে আগে ফাড়ে কি? আমগো তো মাঠে মাঠে দুশ্মন, এই জন্য কোন সময় ফিডা দেখ। আরে নুরুল ইসলাম ফারুকীর জবাই করে ফেলছে, এর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে খতম করেছে, আমরা দুশ্মন জায়গায় জায়গায় বইয়া রইছে। এই জন্য একটা হেলমেট লাগাইবার দরকার আছে কিনা বলো? এই পাগড়িটা যারা পরবে 1 রাকাত পড়লে আল্লাহ 25 রাকাতের সওয়াব দিবে। এ যারা জুমার নামাজ পড়বে আল্লাহ একটা জুমা পড়লে 70টা জুমা পড়ার সওয়াব দিবে। ময়দান হাসরে যারা উঠবে তাদেরকে এই কথাটা বলতেছিলাম পারি নাই, ক্রিকেট খেলা লইয়া আইছে আকবর আলী অনূর্ধ্ব 19-এর ফোলারা বিমানবন্দরে ফুল দিছে। ও বাবা, ক্রিকেট স্টেডিয়ামে মিরপুরে ফুল দিছে। প্রধানমন্ত্রী কলজা ফাইটটা যা খুশি, দেখো মুজিব বর্ষের এটা বড় উপহার। এদেরকে এখন রেস কোর্স ময়দান আগে ছিল, এখন হলো সরওয়ার্দী ময়দান, এখানে ওপেনলি তাদেরকে গণসম্বর্ধনা দিবে। যারা পাগড়ি পরবে, নামাজ পড়বে, আমার আল্লাহ বলছে কোরআন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওসি হবে না, ডিসি হবে না, এমপি হবে না, মন্ত্রী হবে না, আমি আল্লাহ নিজে তাদেরকে ধরে ধরে সালাম বলে বলে জান্নাতে নিয়ে যাব। পেছে পেছে নূর পয়দা হবে। হাদিয়া মাত্র 10 খান টাকা, চুপচাপ আপনারা নিয়েন, আমার ওয়াজটা নষ্ট করেন না। বাবা দে আলহামদুলিল্লাহ। তো আগের কান কেউ সারেরে দিছি, এবার কান হুজুরকে দিতেছি। আলহামদুলিল্লাহ জোরে। আর তো সার না তো কি মেম্বাররা কি কইব? সার অর্থ কি এই তো বুঝেন। আলহামদুলিল্লাহ জোরে বুঝেন, সার বুঝেন। সার তো আমরা কে হুজুর, আর এই মডেলের হইলে কয় সার। আমার জীবনে কেউ সার কইব? আমি প্রিন্সিপাল, আমার জীবনে কেউ সার কয় না। আমার মাস্টার যে হেরে কি কয়? কথা কইলে ঠিক ঠিক। আমি ওই সিস্টেমে কইছি আলহামদুলিল্লাহ। আমি কি পদ হিসেবে কইছি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলা যেমন কয় ম্যাডাম, কি কথা বলে ঠিক না? মহিলা হলে কি কয়? একটা সিস্টেম আছে না, এই জন্য বলছি। আলহামদুলিল্লাহ জোরে কর। আলোচনা করতে করতে কোথায় গেছে? ময়দান হাসর। এই ময়দান হাসরের মধ্যে কে বিচার করবে? আসামি কারা? উকিল কে? হ্যাঁ, সমস্ত মানুষগুলি এখন কি করবে? কথা কয় না, কি করবে? এমনকি নবী রাসূলেরাও করবে। বিচারের কোর্টের মধ্যে যখন বলা হবে, এ বাবা গো আদম যাও না একটু সুপারিশ, ও মারে লাস্তুলাহ, আমি পারতাম না, আমি এটার উপযুক্ত না। সুবহানাল্লাহ। এই যাও হযরতে নো নবীর কাছে, নো নবীকে আমিও পারবো না। কোথায় যাবো? কয় যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিমকে আমিও পারতাম না। কই যাবো? সংক্ষেপ। কয় যাও মুসার কাছে, মুসা বড় সাহসী, মুসাকে আমিও পারতাম না। কই যেতাম? কয় হযরত ঈসার কাছে, ঈসাকে আমিও পারতাম না। কই যাইতাম? কয় আখরি জামানার নবীর কাছে যাও। আমার নবীর কাছে আসলে কইব সব নবী রাসূলরা ফিরাইয়া দিয়েছে খালি, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবী তোমাদেরকে খালি দিব না। আল্লাহু আকবার। এরা তুই নবী চিনলি না? কবি নজরুল কত প্রেমের গান গাইছে। শ্রেষ্ঠ নবী দেখিলে মোরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খুদা। বলো না বলো না, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খুদা, জোরে জোরে খুদা। সকলে বলেন মিষ্টি পানি কে খাওয়ায়? আঙ্গুর আপেল কে খাওয়ায়? এই সুন্দর বাতাস কে দেয়? এই লাইট কে জ্বালায়? আহা, এখন একটা কথা কইয়া ফেলাই, যার নুন খায়
কইলে তুমি বিপদ বলবো। সকলে আমার লগে কি এই কথাটা কইতে পারবেন? আমি অর্ধেক, বাকি কইবেন আপনারা অর্ধেক। পারবেন নি? পারবেন নি? বলেন। যার নুন খায় তো কে কে এমন হচ্ছে নুন মানে ওই যে লবণ, তিতা। এটা একটা প্রবাদ কথা, কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন আমাদেরকে খাওয়ায় কে? তে ইবাদত করব কার? তে আল্লাহর জীবনে কেডা কেডা দেখছো? হাত উঠাও। কেউ দেখো নাই। আমার মদিনার নবী এই চাঁদে মেরাজে গিয়ে আল্লাহকে দেখে দেখে, আল্লাহর বেহেশত দুজক দেখে দেখে সব উম্মতের কাছে বয়ান করেছে। আমার নবী যদি দেখে দেখে বয়ান করতে পারে, খোদার উপর ঈমান আনার আগে আমার নবীর গোলামি করার দরকার আছে কিনা বলো? কুল হু আল্লাহ। নবী না ইয়া কয় আল্লাহ একজন। তুমি আমি কি আল্লাহ একজন দেখছি? এই জন্য কবি নজরুল আরেকটা গান গাইছেন, কইতাম জোর কোন? হ্যাঁ, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। সকলে বলেন সাল্লাল্লাহু। খালি মিছিল করে স্যার, কি কয় জানেন? কি কয় জানেন? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জাহাদ 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 চাই, জাহাদ করে বাঁচতে চাই। তাওহীদি জনতা, তাওহীদি জনতা, মুখের মধ্যে নারা রিসালাত। তো তোর নবী না থাকলে তুই তাওহীদ পাবি কই? খোদা দেখছো না নবীর কাছে শুনছো? কতক্ষণ ঠিক না? রাগ হও না খুশি হও, আমার জানার দরকার নাই। আমি কিন্তু লিগ্যাল কথা কইতাম, কতক্ষণ না ঠিক না? লাগলে মারবা, মরবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 22,000 জালেম ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে মদিনার নবীর প্রেমে 72 জন লইয়া জান কুরবানি দিয়ে কারবালা রাঙ্গাইতে পারে, আমরা জান কুরবানি দিয়ে মদিনার নবীর শান বলতে চাই কি চাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী সুন্নি মহাসম্মেলন, ঘাটে ঘাটে দুশ্মন, কতক্ষণ ঠিক না? ইমাম চোর বের হয়েছে, কথা বলেন ঠিক না? আপনারা সকলে সাবধান। বাসে উঠলে লেখা থাকে পকেট মার থেকে, কতক্ষণ ঠিক না? এরকম লেখা থাকে কিনা জোর ঘর? তা আমাদের এখন পকেট মাইন না, ইমাম চোর, কথা বলেন ঠিক না? গভীর মনোযোগ আলোচনা করতে করতে কোথায় গিয়েছি শুনেন। এখন আমার নবী আরশ আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন। এই হাসর ময়দান, মানুষের পরনে কাপড় আছে কি নাই? কি কয়? কি ওয়াজ করলাম সারা রাত? কি ওয়াজ করলাম? এই ময়দান হাসরে মানুষ উঠবে, পরনে কাপড় আছে কি নাই? আয়াত কান পড়ে দিছে, আপনি তো ছিলেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহু আকবার। এ মা 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 মা, আমার একটা নেক দে। মা কইবে বেহায়া, তুই মা মা কইয়া কেডা ডাকস? আমার বাবা তো আমারে বিয়েও দিছে না। আল্লাহু আকবার বলেন না? হায় হায়, সেদিন শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। সুবহানাল্লাহ। মনে কিছু নিবেন না, আমরা তো বিভিন্ন দল করি, সকলে সকলের লিডারের গান করি, কতক্ষণ না ঠিক না? যেহেতু আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সরকারের গানটাই কম, অন্যটা আর কইতাম না। মুজিব বায়া যাও রে ও কুলে দরিয়ার মাঝে আমার বাঙ্গানা রে, মুজিব বায়া যাও রে। হ্যাঁ, মুজিবের নৌকাতে তো আম করে উঠাইয়া এখন স্বাধীন করে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, খোয়াই, সুরমা সমস্ত নৌকা ডুবে থাকবে, একমাত্র মদিনার কামলিওয়ালা নবীর শাফাতের নৌকায় উঠাইয়া আমাদেরকে পার করে জান্নাতে পৌঁছাইয়া দেবে, কথা গান ঠিক কিনা? কবি নজরুল সেই গানটা গাইছে, সুবহানাল্লাহ কইতেন না? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসর। আমার 3টা ওয়াজ দিছে, মারহাবা জোরে করেন। তো নৌকা কোনটাতে উঠবেন? বাঙ্গাডাত? হ্যাঁ, মারহাবা জোরে করেন। গভীর মনোযোগ দিয়ে দেন। এখন ময়দান হাসরে মানুষ কি কাপড় লইয়া না কাপড় ছাড়া?
আমার নবী আটকাইছে, কথা কয় না। কোন জবান দিয়ে তুই কস নবী তোর মতো গাদা? সমস্ত মানুষ উঠবে উলঙ্গ, আর আমার নবীর কাপড় পরাইবে আল্লাহ বেহেশতের থেকে রওজা পাকে বের হওয়ার আগে। আল্লাহু আকবার। সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটা, আর আমার নবীরে রওজা পাক থেকে নিবে বোরাকে সরাইয়া। ও শূন্য যা, শূন্য যা, শূন্য যা বেটা, বই তো। তবে ডাইনে বামে যাব না, ওয়াজের মডেল বদলাইতে হবে, ফার্স্ট টু লাস্ট আলোচনার মধ্যে থাকতে হবে। এই সেই কইয়া টাইম পার করার কোনো দরকার। আজকে আমি চা নিজেও খাইছি না, আপনাদেরকেও দিছি না। মাঝে মাঝে দুই একজন মেহমান খাইছে, আপনারা কি আবার ফেটে ঢুকছেন নাকি? তা কি কন? কোন বিরতি, পড়ার বিরতি দেয় 5 মিনিট, খেলার পরে বিরতি আধা ঘন্টা, কেউ চা সু খায়, কেউ টান টুন দেয়। কতক্ষণ ঠিক না? আপনাদেরকে কি বিরতি দিব? কোন বিরতি? কোন বিরতি নাই। রাজি রাজি রাজি। কোরআন হাদিসে মদিনার নবীর সম্মান কম না বেশি? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কো হাবিব পৃথিবীর কেউ লাগবে না, আমি আল্লাহ নিজে আপনার শানকে উঠাইয়া বললাম। আল্লাহু আকবার। কতটুকু শান শুনেন। যেদিন কিয়ামত কায়েম হবে, আমার তো কিয়ামত দিছো কি? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এই বাজার থাকবে না, মুজাহিদি থাকবে না, চেয়ারম্যান সাহেব থাকবে না, সভাপতি থাকবে না, ফেরেশতা থাকবে না, সব আসমান জমিন ভাঙ্গা পড়ে যাবে। একমাত্র জুল জালালি আল্লাহ ছাড়া কেউ। তো আপনারা বলেন সব যদি ধ্বংস হয়ে যায়, তো আল্লাহর জিকির করার আর কেউ আসেনি? কথা কয় না? জিকির তো করে বান্দায়, তো বান্দা তো নাই, আল্লাহর জিকির। কিন্তু আমার আল্লাহ মরবো না জিন্দা থাকবো? আস্তে কথা কয়, মরবো না জিন্দা থাকবো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু। আমার আল্লাহর মরণ নাই, আর আল্লাহর কামা বন্ধ নাই। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সারা পৃথিবী কিয়ামত হয় যখন ধ্বংস হবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে গেল, আল্লাহর মরণ হবে না, আমার মদিনার নবীর দুরূদ বন্ধ হবে। কথা বলেন ঠিক কি না? নবীজির দুরূদ বন্ধ হইব? কারণ নবীর দুরূদ তো ফেরেশতা থাকতো না, করবো না, আমরাও থাকবো না, করবো না, কিন্তু আল্লাহ তো। আল্লাহ কি এই সময় দুরূদ বন্ধ করে দিব? অনেক 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 কিছু ব্যাক করলে মানুষ আছে কইব, ওই দেখো মুজাহিদ সাহেব নবীরে খোদার উপরে উঠাই ফেলে। এরকম কিছু ব্যাক করলে আসেনি বেবুজা, বেবুজা এরকম কিছু বেবুজা আসেনি যখন। এটা আপনাকে ব্রিজের হেই পারো, এই পারো তো নাই, হেইফার আরেক ডিস্ট্রিক্ট, হেইফার আরেক ডিস্ট্রিক্ট, কি হেইফারও আছে, হেইফারও তো নাই। তা আপনারা আজকের মাহফিলে বলেন কিয়ামতের পরে আমার মদিনার নবীজির দুরূদ শরীফ চলবে না বন্ধ হয়ে যাবে? কিন্তু কিয়ামত হইলে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কথা কয় না? এই গাদার জিগা, তুই যে কইলি মুজাহিদিন নবীর উপরে উঠাই দিছ, তো তুই ক আল্লাহর জিকির কে করব? কেউ কথা না ঠিকই। সব বিকেলে আমি কইতাম, আপনারা কিছু কইয়েন, দই দেন গলা সাইপা। কথা না ঠিক কি না? তুই কইয়া যা, কেডা করবো আল্লাহর জিকির? কেউ তো নাই, করবো কেডা? কথা না ঠিকই না? গভীর মনোযোগ দিয়ে দেন, নবীজি সিজদার মধ্যে পড়বে, পড়ার পরে আমার আল্লাহ কি কইবে শুনেন। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু। সুমা দিছেন তো চোখে? এটা আবার ফ্যাট মোড়ায় অনেকের। আসেনি আসেনি আসেনি, কোন দিকে যাইতে হবে? কপাল রে কপাল, খালি বেদাত, খালি বেদাত, খালি বেদাত, খালি বেদাত। কিরমা আসেনি কথা বলে? তাকে দাঁত উঠতো না, তারা খাইতেও পারতো না। কেউ কথা বল না ঠিক না? এই আমি বলে দিচ্ছি, কিতাবের নাম হলো ফতুয়ায়ে শামী, কিতাবের নাম হলো তাফসীর সাহাবী,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের তাফসীরে জালালাইনের পাশে হাসিয়াতে আপনারা দেখেন, যারা আযানের মধ্যে নবীর নাম শুনলে এইভাবে বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে নবীর দুরূদ শরীফ পড়ে চোখে লাগাবে, আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। গভীর মনোযোগ। নবীজি যখন সিজদায় পড়বেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা মোবারকটা উঠান। আমার নবীজি উঠাইবেন। উঠানের পরে যদি জিগান কে খোদা তুমি না কাহার জাব্বার রাগ করলা গুসা করলা ডরে কেউ কথা কয় না, ওন যে তুমি মজার মজার কথা কও, আমার আল্লাহ তাইলে জবাবটা কি দিব শুনো। ও নবী গো, আমি রাগ কইরা বইছিলাম বিচার করব কাহার জাব্বার হইয়া, কিন্তু তুমি নবী যখন সিজদায় পড়েছো, চোখের পানি ছাইরা যখন কাঁদতেছো, আমি আর রাগটা রাখতে পারলাম না। আমার রাগ গুসা কাহার জাব্বার বাদ দিয়া তোমার চোখের পানি মুছে তোমার সান্তনা করতে আমি এখন রহমান রহিম গাফুর হয়ে গেলাম। কি কইবা নবী কও? আমার নবীকে খোদা আগে তুমি ওয়াদা করো। কি ওয়াদা? আমি কথা কইলে কি তুমি শুনবা? আমার আল্লাহ কয় হ্যাঁ কুল তুসমা। এবারও ঠিক আছে নি? আমরা খুতবার মধ্যে আছে, জুমার বারে যে পড়ান এটা তো আছে। আমি বলতেছি আল্লামা জালাউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা কিতাব আল খাসাইসুল কুবরা থেকে, যিনির রাইটার জালাউদ্দিন সুয়ুতি আমার নবীরে স্বপ্ন যুগে 75 বার অথবা 99 বার দেখছে। আপনারা মদিনার নবীরে কি একটা বার দেখতে মনে চায় না? দেখলে লাভ হবে না লোকসান যাবে? আমার নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যে আমাকে দেখবে 100% শিওর আমারে দেখবে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, শয়তান সব সূরত ধরতে পারে কিন্তু আমি নবীর সূরত ধরতে পারে। যারা নবীরে দেখবে তার কপাল খুলবে, জাহান্নামের আগুন আমার আল্লাহ তার জন্য হারাম করে দিবে। আমরা জীবনে একটাবার মদিনার নবীকে দেখতে চাই কি চাই? দেখে কয়টা কাস্টমার পাওয়া যায়? এবার আরেকটা ডাক দিয়া কো আল্লাহ। আরে দোয়া হবে, ডাক দাও না আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মহারান দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মহারান দিও না। আরে কাঁদ কাঁদ কাঁদ, এরে বাটা কাঁদ কাঁদ কাঁদ। ওয়াসকুরুনি জীবনও মদিনায় গেছে না, কিন্তু নবীর মহব্বতে কাঁদছে। আমার নবী মদিনার থেকে তারে দেখা দাঁত ভাঙ্গা ওয়াসকুরুনির জন্য মদিনার থেকে জুব্বাটা ফাড়াইয়া দেয়। কেউ করুণের মধ্যে পাগলারে যদি নবী মদিনায় দেখতে পারে, বাংলাতে কেডা কান্দে আমার নবী কি মদিনার রওজা থেকে দেখতে পারে না? এটা বুঝানোর জন্য একটা উদাহরণ দেই। এটার নাম কি? কথা কয়, এটার নাম কি? এটা আমার মোবাইল, টিপ দিলে খালি কথা শোনা যায় কিন্তু ছবি দেখা যায় না। কিন্তু নতুন মডেলের কিছু মোবাইল আইছে, টিপ টাপ লাগে না। কথা বল না, ঠিকই না? ও দেখ লাগাই রাখছে, বাপের কাছে না থাকলেও ফুতের কাছে আছে। কেউ কথা বল না, ঠিক না? বাপে চালা সস্তাটা, ফুতে চালায় দামিটা। আর এমন ব্যাক করলে হইছি আমরা, নষ্ট হইলে ফোলার কাছে যাওয়ার লাগে, ফোলায় আস্তা ব্যাক করলে না বাবু তুমি। কেউ কথা বল না, ঠিক না? আটকাইলে বাপে পারে না, ফোলায় কিন্তু টুক টুক টুক। কেউ কথা বল না, ঠিক না? ফোনডি বাবা রে বাবা, কথা ঠিক নেই। এখন এই টাচ মোবাইলে টাচ মারলে এই ইমুর মধ্যে কথা শুরু হয়ে গেলে কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, কোথায় ইতালি, কোথায় সৌদি আরব, কোথায় কাতার, ছবিও দেখা যায়, কথাও শোনা যায়। জামাই বউয়ে গপ্প কিচ্ছা গান গাইতে গাইতে রাতটা পোহায়। আমি আজকে মাধবপুর ধান বাজারে বলতে চাই, বিজ্ঞানের যন্ত্র মোবাইলে টিপ দিলে, টাচ দিলে যদি সারা পৃথিবী কাছাকাছি হইতে পারে, মদিনার নবী হেডকোয়ার্টার বিজ্ঞানের ইয়া নবী সালামু আলাইকা কইয়া কান্না মারলে আমার মদিনার নবীর রাডারের মধ্যে আমাদের ছবি দেখা যাইতে পারে কি ভালো না? বুঝে না কারো আকারে কোমরে এমন ব্যথা হইছে এডি আর হারাইতো। আর মাসিনি আসিনি আছে আছে। আপনারা নবীরে দাঁড়াইয়া সালাম দিতে রাজি আছেন কিনা জোর হন? আপনাকে কোমরে আবার ব্যথাটা তো হইছে না তো? হইছে না তো? যদি ব্যথা থাকেও নবীর যদি কানেকশন লাগে ব্যথা ভালো হয়ে যাবে।
আল্লামা শরফুদ্দিন বুসুরি হে প্যারালাইসিস আছিল, আমার নবী এমনি খালি হাতটা বুলাইয়া দিছে, লগে লগে ভালো হয়ে গেছে। এই দলিল আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড় দিছে, আমার নবী সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে বেরাম, চোখ লাল হইছে, আমার নবী তাফাল। সুবহানাল্লাহ আস্তে না সুবহানাল্লাহ, কথা কোন ঠিক কিনা? ওয়াজ যে আমার খালি লম্বা হইয়া যায়। কাতারা ইবনে নোমানের যুদ্ধের মধ্যে চোখটা তীর পড়ে একটা মাটির মধ্যে পড়ে গেছে, আমার নবী চোখটারে মাথা মাটির থেকে উঠাইয়া জায়গার মধ্যে এমনি লাগাইয়া এমনি থুতু দিয়া যে মাত্র সাপ দিছে, হযরত কাতারা ইবনে নোমান কে হুজুর ওই বালাটার থেকে এই জখমলাটা এখন আগের থেকে বেশি দেখা যাইতেছে। কি ওয়াজ করতাম কোন নবী আমরা নতুন? কোথায় আব্বাস, কোথায় আব্বাস? তো কিয়ামতের ময়দানে আল্লাহরে কয়, তো আমি কইলে শুনবা? কহ শুনবো। চাইলে তুমি দিবা? কয় সাল তোতা, চাইলে আমি দিব। সুবহানাল্লাহ। ইসপা তুসাফা, সুপারিশ করলে কবুল হইয়া যাবে, অডিট হবে না, জরিপ হবে না, এক সেকেন্ড দেরিও হবে না। আমার নবী কয় তাইলে আমি বেশি কথা বলবো না, একটা মাত্র দফা দিব। সুবহানাল্লাহ। কয়টা দফা? কয়টা কথা কয়? কয় দফা? কয় দফা? দফাটা কি শুনবেন? হাদিস শরীফ আমি বলতেছি, আমি তো রেকর্ড ছাড়া কথা বলি না। আমার আল্লাহর কোডে নবী কয় রাব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি যে বিচার করতে বসেছো উম্মতের আমার কোটের মধ্যে আসামি, এখন যদি হিসাব লইবা তারা হিসাব দিয়ে পার হতে পারবে না। আমি নবীকে যদি রাজি আর খুশি করবা, তুমি তো কোরআন শরীফে ঘোষণাটা দিলা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তুমি যেমনে খুশি এমনি পাইবা। আমার এখন দাবি হইল হিসাব কিতাব সারা উম্মত গুলারে আমি নবীর হাওলা কইরা দাও। হাসর ময়দান, হাসর। এমন কোন নেতা আপনি খুঁজে বাইর করতে পারবেন যে নিজের কথা বাদ দিয়া তোমার কথা কইব? আছে নাকি? আছে নাকি? জোরহন যেই নবী এত মানের শানের, এই নবীর জানের চাইতে বেশি মায়া করতে মনে চাই কি চায় না? তারা চাই হাত দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। তো কার লাগিয়া গান গাও, কার লাগিয়া পাগলামি করো? আমি যেমনে কই এমনে কও। কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন তোমার আপনা সেই তো মদিনা। এই বলো না, কার লাগিয়া কান্দরে মন, কার কেউ তো তোমার আপন হবে না না না, যে জন তোমার আপনা, বলো বলো, যে জন তোমার আপনা। সবাই জবান খুলে বলি মারহাবা। তাহলে সেই নবীর মায়া করবেন তো, সেই নবীর তরিকা ধরবেন তো। আমার আল্লাহ এখন কি কয় শুনেন। হাসর ময়দানে উঠতে গেছি, দেরি নাই আর, মারহাবা জোরে কোন। হাতের মধ্যে সময় আছে, আছে আছে আছে, আলহামদুলিল্লাহ জোরে কোন। হাবিব চলে যান, চলে যান, জাহান্নামের গেটে চলে যান। সুবহানাল্লাহ। আমার নবীর কই যাইতো কয়? আর ডরাই গেছেন নাকি? যদি এখন কইতো জেলের গেটে যাও, এই পাবলিক দৌড় দিতে পারি। কি কোন? আল্লাহ কয় হাবিব আপনি জাহান্নামের গেটে যান। কি ও দেখেন কে আছে জাহান্নাম, কে আছে রাস্তায় আপনার আসামি উম্মতের মাঝে, আপনি তারে দৌড়ে দৌড়ে বেহেশতে পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনারে ক্ষমতা দিয়ে দিলাম। আমার নবীজি কি কয় শুনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াতের তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখা আছে, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি জাহান্নামের গেটে খাড়াইয়া আমি ঘোষণা দিব, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি রাজি হব না। আমার আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসবে, নবী তোমারে কান্দাইয়া উম্মত জাহান্নামে রাখবো না, আমি সর্বশেষ উম্মতেরও জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমারে খুশি করতে মাওলা রাজি হয়ে গেলাম।
এবার কোরআনের আয়াত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে। আমার মিজান মিজান, এবার মিজানটা রইছে। আরে মিজান মিজান, আহা মিজান 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 বুঝে না, মিজান বুঝে না, মিজান বুঝে না, মিজান বুঝুনি কথা কয় না, মিজান বুঝুনি কি 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 কি? হ্যাঁ, যা করে আল্লাহ, জয় হবে পাল্লায়। কত মিছিল রে, আহারে এই পাল্লাটার মধ্যে ওজন হবে। এই ওজনটার মধ্যে কি কি আল্লাহ কয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে জান্নাত। একটা কাহিনী বলে দেই, পাল্লা যদি ভারী হয় দুনিয়াতে নিচে যায়, কিয়ামতের ময়দানে ভারী পাল্লার নিচে যাবে না, উপরে যায়। আজকে একটা নতুন ওয়াজ শুনে নাও, দুনিয়াতে ভারী পাল্লা কোন দিকে যায়, কিয়ামতের দিন ভারী পাল্লা কোন দিকে যাবে? এটা কিন্তু একটা নতুন ওয়াজ নাকি? কিয়ামতের দিন ভারী পাল্লা কোন দিকে? উপরের দিকে। ওয়া আম্মা মান খাফফাত, যদি রে বাবা নেকের পাল্লাটা কম হয়, ফা উম্মুহু হাবিয়া, ও বাবা, তার ঠিকানা হলো হাবিয়া, দুজক। আমার আল্লাহ নিজে জিগায়, ওয়া মা আদরাকা মা হিয়া, নবী তুমি কি জানো এটা কি জিনিস? আমার নবী কথা কয় না, আল্লাহ নিজে জবাব দেন, নারুন। আরে বাবা, গরম, ও গরম গরম, এটা কঠিন আগুন। 1000 বছর আগুন দিছে ছিল লাল, আবার 1000 বছর আগুন দিছে হয়েছে সাদা, এরপরে 1000 বছর আগুন দিছে এটা হয়েছে কালা। এই গুডগুডে অন্ধকার জাহান্নাম, এই পাল্লার মধ্যে ওজন। এখন ওজন যখন শুরু হয়ে যাবে, মানুষগুলি এত টেনশনের মধ্যে থাকবে, 3 জায়গার মধ্যে কেউ কারো পরিচয় দিবে না। একটা হলো মিজানের সময়, একটা হইল ফুলসেরাতের সময়। আল্লাহু বুজুর্গ, আহারে ডেঞ্জার, কেউ কারো পরিচয় দিবে না, দিবে না, দিবে না। এই সময় একটা লোকের উম্মতের ওজন দিয়া দেখে নেকের পাল্লাটা কম, ফেরেশতারা আইন মোতাবেক হাতে পায়ে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া জাহান্নামে দিছে টান। হযরত আদম নবী ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মাদ, জোরে আল্লাহু আকবার। এই দেশে কিছু মানুষ আছে ইয়া রাসূলুল্লাহ জায়েজ কয় না, ইয়া রাসূলুল্লাহর দলিল পায় না। এই তো দলিল, এই তো দলিল, এই তো কিতাবের নাম হলো জারকানি। সুবহানাল্লাহ কোন মাওয়াহিবে লাদুনিয়া শরা, মাওয়াহিবে লাদুনিয়া লিখেছে, বুখারীর যিনি শরা করেছেন আল্লামা কাসতুলানি। সুবহানাল্লাহ কইতেন না? এই জারকানি শরীফে হাদিস রয়েছে, পাল্লাটা যখন নেকের পাল্লা কম হবে উম্মতের, আদম নবী আমার নবীর একটা ডাক দিবে, ইয়া মুহাম্মাদ। সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো দেখে যান, আমার নবী দৌড়ে আসবে। কি গো বাবা কি হয়েছে? আপনার উম্মতের জাহান্নামে নিয়ে যায়, আমার নবী পিছে পিছে দৌড়ে যাবেন। উম্মতের কেন নেও? আমরা আজকে আপনার কোন কথা আল্লাহর পারমিশন ছাড়া শুনবো? আমার নবী আর সজীবের নিচে দাঁড়াইয়া দাড়ি মোবারক গুলি দাঁতের মোবারকের নিচে দিয়া একটা ডাক দিবে, খোদা তুমি না কইছো ময়দান হাজরে তুমি আমারে অপমান বেজ্জিত করবা না, আমি এখন ডাকতেছি ফেরেশতারা কো তোমার অনুমতি ছাড়া বলে কথা কইতো না। আমার আল্লাহর রহমতের মধ্যে জোয়ার আসবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কবে, ফেরেশতারা খাড়া, নেককার কত বদকার কত আমি সবই জানি, পাল্লা টাঙ্গাইছি আমার নবীর শানটা আজকে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর কথা না শুনলে একটা কদম আর সামনে যাইতে পারবি না। ফেরেশতারা এখন কয়, হুজুর আপনি কি বলবেন বলেন, অনুমতি আইসা গেছে। আমার নবী কয়, তো পাল্লা এরা জাহান্নামে কেন না? কয় হের নেকের পাল্লা কম হয়েছে আল্লাহর আইন মোতাবেক। আল্লাহ কইছে যদি নেক কম হয় জাহান্নামে দিতাম। আমার নবী কয়, তো তোমরা যে পাল্লাটা টান দিছো আমি নবী নাই, এটা কি ওজন হইল? বাড়িওয়ালা বাড়িতে না থাকলে গোলার দান মাইপা নিলে হইব? ময়দান হাসরে কমান্ডার কেডা? আরে কথা কয় না কেডা? এবার আল্লাহ হযরতের একটা কবিতা কইতাম নি, কতক্ষণ আমরা কইতাম নি? সুরখান দাহান মে জুবান तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए
हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। ও নবী গো, বুঝছি তোমার শান, এ মুখের ভাষা, এ কথা তোমার কারণ, বডিতে জীবন তোমার কারণ, দুনিয়াতে আইছি তোমার কারণ, ময়দান হাসরে উঠবো এটা তোমার শান। আল্লাহু আকবার। নারে তাকবীর। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন। গাউসে সুন্নাত পক্ষ থেকে নারে তাকবীর। আমার টাইম আছে না গেছে? আলহামদুলিল্লাহ, আরো বলে 10 মিনিট রয়ে গেছে। এখন কইলো আমি ছাইরা দিতে পারি, আমার কোনো টাইম নেই। আলহামদুলিল্লাহ, যখন কখন যখন গভীর মনোযোগ দিয়ে দেন আলোচনাতে। আজকে কোনো বিরতি আছে? কথা কোনো বিরতি আছে? গভীর মনোযোগ। আমি দেরি করছি না আপনি দেরি করছেন? আমার টাইম দিছিল 10টা, আপনি কেন দেরি করে আমার বাজাইছেন 10:30? আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। এখন টাইম যেহেতু কর্তৃপক্ষের, আমি কি করতাম, বিপদে পড়ছি। আগে ছাড়তে পারলে তো একটু আগে যাইতে পারতাম। এখন 10 মিনিট আছে, কইতাম নি? কতক্ষণে কইতাম নি? জোরে ঘর আলিচ্য বিষয়টা কি হয়েছে? নবীজি ডাক দিয়ে কয়, এই ফেরেশতারা আবার ওজন কর। আমি দেখতাম ফেরেশতারা আবার ওজন করতে গেছে, ওজন করে দেখে নেকের পাল্লা আগের মতো কম। আমার নবীকে এর কি আর কোনো নেক নাই? কয় না, আর নাই। আমার নবীকে তোমাদের কাছে না থাকলে আমার কাছে আছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আমার নবী পকেট মোবারকে এই হাত মোবারকটা ঢুকাইয়া, এই আমার দিকে তাকান, এই কাগজের এই আঙ্গুলের মতো চিকন বিতাকা, হাদিসের ইবারত, একটা টিকেট নেকের পাল্লার মধ্যে দিয়া বলবেন, দে এবার ওজন দে। যে মাত্র আঙ্গুলের মতো চিকন টিকেটটা পাল্লায় দিবে, ফেরেশতারা টান দিলে দেখা যায় এটা কোটি কোটি করে বাড়ি। ছাইরা দাও, এখন তো আইন তোমরাই কইছো, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির, দাও ছাইরা দাও। ফেরেশতারা আইন মোতাবেক এখন দিছে ছাইরা। এখন এই লোকটা বেহেশতের দিকে কদম দেয় না। নবীজি কো কি ব্যাপার, যাও না কেন? এই মাঠে আমার মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু আছে, কত আছে, কেউ আমার খবরও লয় না। আপনি কেন এত দরদি? আজকে আমার বিপদে উপকার করলেন, আপনার পরিচয়টা না জানেন আমি বেহেশতে কদম দিতাম না। সুবহানাল্লাহ। জীবনের নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, ওয়াজ দিয়া, কত আমল দিয়া নেকের পাল্লা বাড়ি করণ যায় না। ছোট্ট কাগজের মধ্যে কি দিলেন এটা না জানি না আমি বেহেশতে কদম দিতাম না। আমার নবী ডাক দিয়ে উম্মত রে, যেই নবীর প্রেমে পড়া দুই দুরুদ পড়া চোখের পানি ছাড়ছস, এই দুরুদগুলি আমি রেকর্ডে করে রাখছিলাম। আজকে পাল্লার মধ্যে টিকিট নয়, তোর দুরুদ শরীফ পাল্লায় দিয়া আমি রহমাতুল লিল আলামিন তোরে জান্নাতের টিকিট দিয়া দিলাম। এই হলো মিজান। তো মিজানে যদি পাল্লাতে দুরুদ শরীফ দিলে, সালাম দিলে পাল্লা বাড়ি হয়ে জান্নাত পাওয়া যায়, সেই নবীরে একটা সালাম দিতে মনে চায় কি চায় না? বইয়া বইয়া দিতাম না, উবাইয়া উবাইয়া। দেখে আপনারা পারেন কিনা দেখেন না। আগের হুজুরে একটা সালাম দিয়ে গেছে, আমিও একটা সালাম দিয়ে যাইতাম। আমার লাস্টের ওয়াজটা তো সালাম, কতক্ষণ না ঠিক না? কে পাল্লা বাড়ি হয়েছে নামাজ দিয়া না দুরুদ সালাম দিয়া? আপনারা বইয়া বইয়া দিবেন না দাঁড়াইয়া দিবেন? ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি আপনি মদিনা হইতে সবই কিছুই পার দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন গো আহবা নকুলে নবী সালাম।
या हबीब मुस्तफा जान रहमत पहला शमे बज में गौसे आज़म इमाम तो पावनों का जलवाए शान कुदरत पहला खुसलाम मुस्तफा जान रहमत पहला शमे बज में डाल दी कल्ब में अजमत मुस्तफा हकमत आला हजरत पहला मुस्तफा जान रहमत पहला शमे बज में हमारे उस्ताजो फिर माँ बाप भाई बहन आले उल्दो आशीरत पहला खुसलाम मुस्तफा जान रहमत पहला शमे बज में बलगल उला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলে আলহামদুলিল্লাহ। একটা কথা বলে যাই, ওয়াজের মাধ্যমে মুজাহিদ তৈরি হয়। মুজাহিদ ওয়াজের মাধ্যমে কি তৈরি হয়? সৈনিক তৈরি হয়, প্রেমিক তৈরি হয়। আর মাদ্রাসার মাধ্যমে আলেম পয়দা হয়। কথা বল না ঠিক কি না? মাদ্রাসা না থাকলে আলেম পয়দা, আর আলেম না হইলে এই দেশে সুন্নিয়ত টিকানো যাবে। এই জন্য গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় এলাকায় এলাকায় সুন্নি প্রতিষ্ঠান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মরহুম সালেহা সাইদ এর স্মরণে মদিনার গলি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ইতিমখানা প্রতিষ্ঠাতা জনাব আলহাজ হযরত মাওলানা শরীফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব, সাহেবজাদা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁত মন্ডল নাসিরনগর, ওই কোনাতে মাদ্রাসাটা। আমি ওখানে বসে এখন খেয়ে এসেছি। এইভাবে যদি সুন্নি আলেম পয়দা হাফেজ পয়দা না হয়, তারাবির নামাজ কার পিছে পড়বে? কথা বল না ঠিক না? এমন হাফেজ বাইর হইছে এখন দেশের মধ্যে যারা তারাবি পড়লে মুনাজাত দেয়, এমন আলেম পয়দা হইছে জানাজা পড়লে মুনাজাত দেয়, এমন মালানা দেশে আইছে যারা ফরজ নামাজের পরেও মুনাজাত। এরকম বেজাল্লা দেশ মালানা আসেনি আসেনি আসেনি। আমি এই জন্য অনুরোধ করবো, একটা পোস্টার দিয়ে গেছে আমার কাছে, আমি কোনো এটার প্রচারক না, কিন্তু আমার তো এটা নিজের দাবি। আমি প্রিন্সিপাল হয়েছি, আমি মুফতি ছিলাম সোনাকান্দাতে, সৈয়দপুরের ভাইস প্রিন্সিপাল। আসলে এটা তো আমার রক্ত লগে লাগিয়ে রয়েছে। কথা না ঠিক না? প্রতিষ্ঠান থেকে এসেছি, এই জন্য এটা দরদ আছে। আপনার সন্তানকে সুন্নি বানাইতে নিলে ছোট কালে সুন্নি মাদ্রাসায় দিবেন, আর যদি আগে গার কাটার মধ্যে দিবেন পরে কিন্তু আপনার গার কাটবো। কথা ঠিক না? বাপেরে বুঝা কয় বাবা ইয়া নবী যে ফরো এটা আসলে জায়েজ না।
কেউ এরকম আসেনি 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 বাপ যায় একদিকে ফোলা যায়। আপনারা কি করেন? আপনার ছেলেরা আপনাকে জানাজা পড়বে, আপনারা রাজি আছেন কিনা? কিন্তু যারা কয় নবীর মাটির মানুষ এরম না ফোলা দিয়া জানাজা পড়াইবে, এই জন্য সহি আকীদার জন্য সহি মাদ্রাসার মধ্যে বাচ্চা পড়াইতে হবে। কথা ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।